ছোট বড় সবাইকে জানাই ঈদ মোবারক। ছোট বড় সবাইকে জানাই ঈদ মোবারক। ছোট বড় সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আজ ঈদ উল ফিতরের স্পেশাল অনুষ্ঠান দাওয়াতে ঈদ নিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দাওয়াতে ঈদ এর আজকের এপিসোডে আমরা কিছু অতিথিকে আমাদের স্টুডিওর মধ্যে আমন্ত্রণ করেছি। মাশাআল্লাহুল কারীম, ওনারা উপস্থিত হয়েছেন। সাথে সাথে ওনাদেরকে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও মুবারকবাদ। হ্যাঁ, শুধু আমার পক্ষ থেকে নয়, সাথে সাথে আমার সাথে যারা আজকের স্টুডিওতে রয়েছে, তো তাদের পক্ষ থেকেও আমরা সবাই মিলে আপনাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। মাশাআল্লাহুল কারীম, আল্লাহ পাক কবুল করুক। সাথে সাথে আপনাদেরকে ইনাদের সাথে সাথে মাদানী চ্যানেলের পক্ষ থেকে, দাওয়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আল্লাহ পাক কবুল করুক, কামিয়াবি দান করুক। আমরা প্রত্যেকেই জানি ঈদ মানে খুশি, আর ঈদ মানে আনন্দ। আর ঈদের সেই আনন্দ ও খুশিকে ভাগাভাগি করে নিতে আজকে মাদানী চ্যানেলের স্টুডিওর মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আর মাদানী চ্যানেলের পর্দায় মাশাআল্লাহুল কারীম সেই খুশিকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে, আল্লাহ পাক কবুল করুক, আপনাদেরকেও আজকের অনুষ্ঠানে আমরা শামিল করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ঈদ উল ফিতরের সেই বরকতময় দিনে রহমত ও বরকত হাসিল করার তৌফিক নসিব করুক। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই শামিল করব দুরুদে পাক এর ফজিলত। কেননা প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে মুবারকা সমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে তাজেদারে রিসালাত, শাহিন শাহে নবুয়ত, মদিনার মুকুট সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি ফরমানে মুবারকা আল জামিউস সগীর কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরূদে পাক পাঠ করা গুনাহগুলোকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। গুনাহের মাগফিরাতের জন্য দুরূদে পাক বড়ই উপকারী রয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আজ ঈদের সময় আমাদের মাঝে আমরা নিজ নিজ ঘরে, নিজ নিজ অবস্থানে আমরা ঈদ উদযাপন করছি। আজ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা শ্রবণ করতে পারছি যে দুরূদে পাক পাঠ করার কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দেয়, গুনাহের মাগফিরাত হয়ে যায়। তো আসুন না, সবচেয়ে বড় চিন্তার বিষয় তো এটা যে গুনাহ ক্ষমা করা যায়। কারণ গুনাহ আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যাবে। তো আসুন, গুনাহের পরিমাণকে যদি কমাতে চাই, গুনাহকে যদি ক্ষমা করাতে চাই, তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করতে হবে। আসুন আমরাও একবার মহব্বত সহকারে আজকের এই বরকতময় বৈঠকে, বরকতময় অনুষ্ঠানে একবার দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনি হয়তো চিন্তা করছেন আজকের অনুষ্ঠানে কারা উপস্থিত। হ্যাঁ, আজকে যারা বয়সের ভারে নুয়ে গিয়েছে, এরা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি না। আজকে যারা ছোট রয়েছে, যিনাদের গুনাহ এখনো লেখা হয়নি,
লিখা শুরু হয়নি, তারাও আজকে আমাদের অনুষ্ঠানে সামিল নয়। আজকে আমাদের অনুষ্ঠানে তারাই উপস্থিত, তারাই অতিথি। কারা? যারা একজন মানুষের লাইফের একটা বার্ধক্যের অংশ আর একটা বাল্যকালের অংশ, এর দুই ভাগের মাঝখানে যেটা রয়েছে, যেটাকে আমরা বলি যৌবনকাল। হ্যাঁ, আজকে আমাদের অনুষ্ঠানে ইনারা সামিল রয়েছেন। আপনি বলবেন ইনাদেরকে কেন সামিল করা হয়েছে? যদি আমরা কিতাবের মধ্যে স্টাডি করি তাহলে বুঝতে পারবো এই বয়সের, যৌবনের এই টাইম, লাইফের এই পিরিয়ডের বড়ই দাম আছে এবং কেমন গুরুত্বপূর্ণ, কেমন ফজিলত কিতাবের মধ্যে এসেছে আমরা তো সেটা শুনবো। এবং এরপরে ইনশাআল্লাহুল করিম যারা আমাদের স্টুডিওতে রয়েছেন, ইনশাআল্লাহুল করিম ওনাদের পরিচয় আমরা জানবো এবং ওনাদের কাছ থেকেও আমরা ওনাদের ঈদের আনন্দ আপনাদের সাথে তারা শেয়ার করবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, আমি আপনাকে আরজ করছিলাম কোন বিষয়ের কথা? যৌবনকালের কথা। নিশ্চয়ই যৌবনের নিয়ামত আল্লাহ পাক যাদেরকে দিয়েছে তারা সেই নিয়ামত উপলব্ধি করতে পারে কখন জানেন? যখন বার্ধক্যে পৌঁছে যায়। এর পূর্বে যৌবনের নিয়ামত উপলব্ধি করা আমাদের জন্য বড় কঠিন হয়ে যায়, কারণ আমরা তখন দুনিয়ার সৌন্দর্যকে দেখি, আমরা তখন নিজেদের আরাম ও আয়েশ এবং লাক্সারিয়াস লাইফকে দেখি, আমরা তখন লাইফকে এনজয় করাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। কিন্তু এই লাইফকে কাজে লাগিয়ে যে আমাদেরকে আমাদের পরকালীন জিন্দেগির জন্য যে প্রস্তুতি নিতে হবে, সেখান থেকে আমরা উদাসীন হয়ে যাই। তো আজ আমি আপনাকে এবং আজকে যারা আমরা স্টুডিওর মধ্যে রয়েছি, আজকের অনুষ্ঠানে সামিল রয়েছি এবং যারা মাদানী চ্যানেলের পর্দায় আমাদেরকে দেখছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আমাদের সাথে সামিল রয়েছেন, আমি আপনাদেরকে বলবো যৌবন আল্লাহ পাকের অনেক 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 বড় নিয়ামত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কেমন নিয়ামত? যে এই নিয়ামত পেয়েছে তার উচিত এর মূল্যায়ন করে এটাকে গুরুত্ব দিয়ে বেশি থেকে বেশি সময় ইবাদত ও আনুগত্যের মধ্যে অতিবাহিত করা, আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের মধ্যে এই লাইফটাকে অতিবাহিত করা, সময়ের অমূল্য হীরাকে উপকার লাভের মাধ্যম বানানো। হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, যৌবনের ইবাদত বার্ধক্যের ইবাদত থেকে উত্তম। আমাদের এই যৌবনকালের যে ইবাদত আছে সেটা আমাদের বার্ধক্যে যে ইবাদত করব, আমরা বৃদ্ধ বয়সে যে ইবাদত হবে, সেখান থেকে এই ইবাদতটা কি বলা হচ্ছে উত্তম। ইবাদতের আসল সময় হলো যৌবনকাল। যে ইবাদত করার আসল টাইম কোনটা? যৌবনকাল। মিরাতুল মানাজি কিতাবের মধ্যে আসছে, সময়কে মূল্যায়ন করো, সেটাকে মূল্যবান সম্পদ মনে করো, বিগত সময় পুনরায় ফিরে আসে না। আর বিশেষত যৌবনের মুহূর্তগুলোকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি, কেননা যৌবনকালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, যেটাকে আমরা পার্টস অফ বডি বলি, এটা মজবুত এবং শক্তিশালী হয়ে থাকে, যার কারণে বিধানাবলী, রুলস এবং রেগুলেশন যেগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে ও ইবাদত, এটাকে সম্পন্ন করা সুযোগ খুবই সহজ হয়ে থাকে আর প্রচেষ্টা চালানো খুবই স্বাচ্ছন্দ্য সহকারে সম্ভব হয়। বৃদ্ধ অবস্থায় এইসব কার্যাবলী সম্পন্ন করার সুযোগ আছে বা কোথায়? ওই সময় তো মসজিদ পর্যন্ত যাওয়াও আমাদের জন্য কঠিন হয়ে যায়। ক্ষুধা, তৃষ্ণার তীব্রতা সহ্য করার সাহসও বৃদ্ধকালে থাকে না। নফল তো দূরের কথা, ফরজ রোজা পূর্ণ করাও কষ্টসাধ্য হয়ে যায়। এবং এমনিতেও যৌবনের ইবাদতের অনন্য মর্যাদা রয়েছে। আমরা যে যৌবনকালে ইবাদত করি না, এটার অনেক বেশি মর্যাদা কিতাবের মধ্যে এসেছে। আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল, ইনি বর্ণনা করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সকালবেলা ইবাদতকারী যুবকের বার্ধক্য অবস্থায় ইবাদতকারী বৃদ্ধের উপর এমন মর্যাদা রয়েছে যে
যেমন সকল লোকদের উপর রাসূলদের আলাইহিমুসসালাতু ওয়াসসালামের মর্যাদা রয়েছে। বলা হচ্ছে নবী রাসূলগণের যে মর্যাদা কিসের মধ্যে, লোকদের মধ্যে, মানুষের মধ্যে ইনাদের মর্যাদা অনেক উপরে। আর বলা হচ্ছে বার্ধক্যের ইবাদত আর যুবকের ইবাদতের মধ্যে সেই রকম কি রয়েছে, পার্থক্য রয়েছে মর্যাদা। এই বর্ণনা থেকে জানা গেল ইবাদত পরায়ণ যুবক নিঃসন্দেহে সৌভাগ্যবান, তার জন্য অনেক ফজিলত ও সৌভাগ্যের সুসংবাদ রয়েছে। কিন্তু এই ধরনের বর্ণনা থেকে কেউ যেন এটা মনে না করে বৃদ্ধরা তো কোনো হিসাবেই নেই, আবার ইনাদেরকে অ্যাভয়েড করা যাবে না, এটার কারণে এমন যেন আমরা মনে না করি যে আমরা তো যুবক আছি, আমরা অনেক কিছু, এটা যেন আমরা নিজেকে কি না করি, উপস্থাপন না করি, কারণ এটা আমাদের জন্য তখন এটা অহংকারের মধ্যে পড়ে যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে ওখান থেকে বাঁচার তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি তা স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম কাদের কথা, যুবকদের কথা। আর এটা কত বড় নিয়ামত আল্লাহ তাআলার, এটাও আমরা শুনেছি। এবং সাথে সাথে আমরা যৌবনকালে বলা হচ্ছে ইবাদত করা, এটা বার্ধক্যে আমাদের শারীরিক এবং মানসিক শক্তি প্রদান করবে। যারা যৌবনকে, কারণ ইনার কাছে যৌবনে কি ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, যখন সে সেটা বার্ধক্যে যৌবনে ইবাদত করে কাটিয়েছে, তো বার্ধক্যে গিয়ে সেটা তার জন্য, এবং ওইটা তার চোখ এর দৃষ্টিশক্তি, কানের শ্রবণ শক্তি, এগুলোকে কি রাখবে, সালামত রাখবে। বলা হচ্ছে মানসিক এবং শারীরিক শক্তি থেকে সঠিক অর্থে যৌবনকালেই উপকার লাভ করা যায়। যৌবনকালই হলো ইলমে দ্বীন অর্জন করা এবং অধ্যয়ন করার বয়স। বৃদ্ধ অবস্থায় তো অধিকাংশ ক্ষেত্রে বিবেক, বুধ শক্তি এগুলো কি হয়ে যায়, কমজোর হয়ে যায়, গভীর চিন্তা ভাবনার ক্ষমতা দুর্বল হয়ে যায়, স্মৃতিশক্তির ভান্ডার এটা খালি হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়ার দরুন মানুষ বাচ্চাদের মতো আচরণ করা শুরু করে। এই দ্বারা অনেক সময় এমন হাস্যকর আচরণ প্রকাশ পায় যে মানুষ এমনিতেই বৃদ্ধদের এই কথাগুলো শুনে হাসাহাসি করে। কিন্তু ওই যুবকের জন্য সুসংবাদ যে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত, কেননা যদি এমন যুবকের বার্ধক্য আসে তবে সে ওই সকল পরীক্ষা ও বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। যেমন প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ বলেন, হযরত সাইয়্যিদুনা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুসলমান কোরআন তিলাওয়াতে অভ্যস্ত, তার উপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই যৌবনকালে অর্জিত জ্ঞান বার্ধক্যে ভুলে যাওয়ার অবস্থা সৃষ্টি হবে না। সে যৌবনকালে যেটা শিখেছে সে বৃদ্ধকালে কি হয়ে যাবে না, ভুলে যাবে না। শ্রবণ শক্তি এবং তার স্মরণ শক্তি এগুলো কি থাকবে, বহাল থাকবে। আপনি দেখবেন আমার ইসলামী ভাইদেরকে শেয়ার করা আর কি, যে আমরা অনেক উলামাকে দেখেছি, অনেক নেককার বান্দাকে দেখেছি, অনেক বৃদ্ধ হয়ে গেছে, এজ কিন্তু অনেক হাই হয়ে গেছে, কিন্তু এরপরে ওনাদের আওয়াজ কণ্ঠটা অনেক স্ট্রং। দেখেছেন আপনারা, এরকম অনেকেই আমরা দেখেছি, ইনাদের আওয়াজ অনেক স্ট্রং, এবং ইনাদের এখনো পর্যন্ত অনেকেই চশমা ছাড়াই কি করে কোরআন পড়ে, কিন্তু ম্যাক্সিমাম পারে না। কিন্তু এরকম কিছু এমন আছে যারা তার যৌবনকে এই চোখ দিয়ে কি করে নাই, গুনাহের দিকে লাগে নাই, নেকির পথে লাগিয়েছে। তো আল্লাহ পাক তাদের এটার মধ্যে বরকত দিয়েছে, বার্ধক্যেও তারা সেটাকে কি করতে পারছে, ইউজ করতে পারছে। তো আল্লাহ পাক কবুল করুক, কামিয়াবি দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের দাওয়াতে ঈদ অনুষ্ঠানে যুবক ইসলামী ভাইদের সাথে আজকের ঈদের প্রোগ্রামে আমরা যৌবনের ফজিলত শ্রবণ করেছি। আমাদের উচিত যে আমরা আমাদের যৌবন কালকে কাজে লাগাবো এবং আমাদের এই যৌবনের সময়গুলোকে যেন আমরা অপচয় না করি, সেগুলোকে গুনাহের মধ্যে যেন না লাগাই, সেটাকে নেকির মধ্যে, ইবাদতের মধ্যে, আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসার কাজে যেন আমরা ইউজ করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর সাথে সাথে আজকে যারা আমাদের সাথে রয়েছেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি ইনাদেরকে আপনাদের সাথে ইনশাআল্লাহুল করিম পরিচয় করিয়ে দিচ্ছি। যে ইনশাআল্লাহ ডান দিক থেকে আমার ভাই বলবে ইনশাআল্লাহুল করিম ওনার পরিচয়। তো ইনশাআল্লাহুল করিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ এরশাদুল আলম, আমি চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা। আমি একটা ছোটোখাটো ব্যবসা করি এবং পাশাপাশি মাদানী এই প্রোগ্রাম, মাদানী মানে দাওয়াত ইসলামের সব কিছু ফলো করার চেষ্টা করি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।
ধন্যবাদ। জি এরশাদ ভাই, আপনাকে ঈদ মুবারক। জি ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনি এসেছেন আজকে আমাদের স্টুডিওর মধ্যে, এটার জন্য আপনাকে অনেক অনেক মুবারক। জি আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি কর্তৃপক্ষকে সালাম মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আছি। প্রথমত ধন্যবাদ জানাই মাদানী চ্যানেলকে এই ধরনের একটা সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাই আমাদের হুজুরকে, এবং যারা আজকে এই চ্যানেলটা উপভোগ করছেন সবাইকে আবার আমার সালাম এবং মুবারক জানাচ্ছি। বিশেষ করে দর্শক শ্রোতা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, সবাইকে আবার আন্তরিক মুবারকবাদ। ঈদ মুবারক। মাশাআল্লাহ, আপনাকে ঈদ মুবারক। থ্যাংক ইউ। ঈদ মুবারক। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবাইদুল ইসলাম জুবাইর। আমি পেশায় একজন আইনজীবী। পাশাপাশি আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্র্যাকটিস করছি। আজকের এই অনুষ্ঠানের এই আয়োজকবৃন্দ, সংশ্লিষ্ট সকল এবং দেশবাসীকে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আপনাকেও ঈদ মুবারক। ধন্যবাদ। ইনশাআল্লাহুল করিম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জেনে নিয়েছি আমাদের অতিথিবৃন্দের মধ্যে আমাদের ডান পাশে আমাদের মাশাআল্লাহ এরশাদ ভাই রয়েছেন, সাইফুল ভাই রয়েছেন, মাশাআল্লাহুল করিম আমাদের জুবাইর ভাই রয়েছেন। আমাদের বাম পাশে যারা রয়েছে ইনশাআল্লাহুল করিম ওনাদের সাথেও আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম, ঈদ ওয়ালাইকুম মুবারক। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াত ইসলামীকে অসংখ্য ধন্যবাদ আজকে দাওয়াতে ঈদ প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য, এবং আজকে ঈদের খুশিটা দাওয়াত ইসলামীর সাথে ভাগাভাগি করতে পেরে আমি নিজেকেও আনন্দিত বোধ করতেছি। আমার নাম মোহাম্মদ তারেক আলম। দর্শক যারা আছে তাদেরকেও ঈদ মুবারক, এবং ইনশাল্লাহ আমরা দাওয়াত ইসলামীর সাথে আছি। দাওয়াত ইসলামীর উত্তর সফলতা কামনা করতেছি। সবাইকে ঈদ মুবারক। আমি আবু নাসের মোহাম্মদ মুর্শেদ। আজকের দাওয়াত ইসলামের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং দাওয়াতে ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে জানাচ্ছি ঈদ মুবারক। দাওয়াত ইসলামের কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি এই জন্য যে ওনাদের মাধ্যমে, আমন্ত্রণের মাধ্যমে মাদানী চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে ঈদ মুবারক জানানোর সুযোগ হয়েছে। সেই সাথে আবার ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মুবারক। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কামরুল হাসান রিজভী। আমি একজন শিক্ষার্থী। আমি সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে আমাকে এবং আমাদেরকে এখানে আসার দাওয়াতে ঈদ প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সেই সাথে আমি ধন্যবাদ জানাই মাদানী চ্যানেলের আজকের অনুষ্ঠান দাওয়াতে ঈদ প্রোগ্রামের অথরিটিকে, যিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে আসার জন্য। সেই সাথে আজকের সম্মানিত অতিথিবৃন্দ সহ মাদানী চ্যানেলের সকল দর্শকবৃন্দকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, মুবারকবাদ আপনাদেরকে সবাইকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা পরিচিত হচ্ছিলাম আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথিদের সাথে। আর এই পর্বে আমরা ওনাদের কাছ থেকে জানবো, ইনাদের কাছ থেকে জানবো ইনাদের ঈদ উদযাপন করার ধরন কেমন, ঈদের দিন ওনারা কিভাবে কাটাচ্ছেন, যাতে তুই চেক করে। তো আল্লাহ পাক কবুল করুক ইনশাআল্লাহুল করিম। আমরা আজকে আমাদের সাথে যারা আছেন ভাইয়েরা, ওনাদের কাছ থেকে জানবো যে ইনশাআল্লাহ ইনাদের ঈদের সময়গুলো কিভাবে অতিবাহিত করছে। জি, আমার এরশাদ ভাই, মাশাআল্লাহুল করিম, আপনি এসেছেন আজকে আমাদের অনুষ্ঠানে। তো আমি আপনার কাছে জানতে চাইবো, আমাদের দর্শকবৃন্দরা জানবে যে আপনার ঈদ উদযাপন করার অনুভূতি কি আছে। ধন্যবাদ ভাইকে। ভাই আসলে ঈদ, আমরা তো একটা বয়স পার করে আসছি। ধরেন ছোটকালে এক ধরনের ছিল, যখন শিক্ষার্থী ছিলাম তখন অন্যরকম অনুভূতি, অন্যরকম ছিল। তারপর যখন পেশাগত জীবনে পেশা জীবনে আসছি, তখন আবার যখন ফ্যামিলি করছি, তখন ঈদের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অনুভূতি কাজ করে। এখন কি করতেছি, এখন যেরকম ঈদ করি, সকালে মাশাআল্লাহ প্রথমে সকালে ফজরের নামাজ পড়ে আবার নতুন করে একটু ঈদের দিন তো অবশ্যই গোসলের একটা ব্যাপার আছে, গোসল করে নামাজের জন্য
মসজিদে যাই। আমাদের এখানে যদিও মসজিদ মাঠে নামাজ পড়াটা ভালো, কিন্তু এখানে ঈদগাহটা একটু সংকট থাকার কারণে আমরা মসজিদে যাই। আমাদের মসজিদে নামাজ হয়, নামাজের পরে এই সালাতুস সালাম করে দোয়া কালাম করে বের হতে হতে, এবং মসজিদে যারা থাকেন তারা তো সবাই পরিচিত, ওনাদের সাথে মুসাফা এবং কোলাকুলি করতে করতে প্রায় আমার অন্তত 9টা 9:30 বেজে যায়। যদি 8টায় জামাত হয়, বের হতে বেরোতে 9টা সবার সাথে দেখা সাক্ষাৎ করে ওখানেই মানে মোটামুটি এটা দারুণ পরিবেশ সৃষ্টি হয়, সবার সাথে দেখা হয়, কোলাকুলি। তো সব করে শেষ করে এসে আমি আল্লাহর রহমতে আমার পথেই আমার মা বাবার কবর পড়ে। তো কবরস্থানে গিয়ে, মুরব্বীদের কবর আছে, ওখানে গিয়ে ওনাদের জন্য জিয়ারত করি, দোয়া করি। এখনও আল্লাহর কাছে দোয়া চাই যেন আল্লাহ আমার মা বাবাকে, আমার মায়ের মুরব্বীকে পবিত্র ঈদের উসিলাই ক্ষমা করে দিন, তাদের কোনো গুনাহ থাকলে যেন আল্লাহ ক্ষমা করেন এবং তাদেরকে বেহেশতের সুউচ্চ মোকাম দান করেন। আল্লাহ আমাদের ঈদের এই খুশিকে যেন আরও আল্লাহ তাআলার কবুলের পর্যায়ে নিয়ে গিয়ে আমার মা বাবাকে ক্ষমা করে দেন, সেই দোয়া করে এসে প্রথমে বাসায় গিয়ে বাচ্চা আছে, বাচ্চাদের সাথে সালাম দোয়া করি, কোলাকুলি করি। আমার ফ্যামিলি বড়, আমরা 5 ভাই একসাথে থাকি। জি জি, ভাইদের সাথে প্রতিটা ঘরে যাই। আমরা 5 ভাই, আমাদের একটি বিল্ডিং, 3 তলা একটা বিল্ডিং, ওই বিল্ডিং আমরা 5 ভাই একসাথে থাকি। ভাইয়ের কাছে যাই, গিয়ে তাদেরকে সালাম দোয়া করি, তাদের বাচ্চাদেরকে সালাম দোয়া করি, সেমাই মিষ্টি খাই। এরপর বাবার ফ্যামিলি তো একই সাথে যেহেতু আছি, আমার কাছে তারা সবাই আসেন। তারপর আমার এলাকাবাসী আসেন, বন্ধু বান্ধব আসেন, আত্মীয় স্বজন। প্রায় আমি বাসা থেকে বের হইতে হইতে প্রায় 2টা বেজে যায়। সবাই এসে তারপরে এটাও তো একটা আনন্দের বিষয় না? হ্যাঁ, অবশ্যই। তো ফ্যামিলিতে সবাই আসতেছে, সবাইকে আজকে ঈদের দিন উপলক্ষে দেখার সুযোগ, এনাদের সাথে মিট আপ হওয়ার একটা সুযোগ আছে এবং মেহমানদারি করার সুযোগ। সেটাই এটা তো আর প্রতিদিন হয় না। ঈদের দিন উপলক্ষে আসেন, আমি তাদেরকে যত সম্ভব আপ্যায়ন করার চেষ্টা করি। তারাও খুশি মনে আসেন, আমিও খুশি হই। আমার বাচ্চা কাচ্চা আছে, বড়রা আছে, ছোটরা আছে। মানে ঈদ মানে ঈদ। আমি আসলে এখন ছোট থেকে যে ঈদ পালন করতেছি, এখনো পর্যন্ত আমার ঈদের খুশি আল্লাহর মতো কখনো শেষ হয় নাই। মানে আমি প্রতি বছর ঈদ আল্লাহ আমাকে ঈদের মতো করেই দিয়েছেন, শুকরিয়া আল্লাহর কাছে। তারপরে এরপরে আস্তে আস্তে যখন বিকাল গড়াই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই। আমার ঈদ শেষ হইতে 2-3 দিন লাগে। আত্মীয় স্বজন আছে, সবার বাসায় যাই। হ্যাঁ লাগে, মানে আমাদের ফ্যামিলি 5 ভাই, বললাম 5 ভাই, আমরা 1 বোন, আবার আমার দাদা ফুফুরু, মানে একটা বিশাল। মানে ঈদ শেষ হলো, আপনি শেষ করতেছেন না? আমি পারতেছি না, মানে আমার সময়ের কারণে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ হয়ে আসা, ওই আসলে সত্যি কথা বলতে কি ব্যস্ততা এত বেশি, ঈদ ছাড়া যাওয়া হয় না অনেক জায়গায়। তো তাদের সাথে ঈদের সময় ফ্রি টাইম মিলে, অবসর মিলে সবাই আশা করে যে ও আসবে বা আমি তার বাসায় যাব। তো আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আল্লাহ ভালো রেখেছেন এবং ঈদের মতো একটা ফজিলতপূর্ণ দিন আমাদেরকে দিয়েছেন। এবং আজকে তো আরও খুশির বেশি, যেমন আমি মাদানী চ্যানেলের সাথে সংযুক্ত হয়ে সারা দেশের, সারা পৃথিবীর মুসলমান ভাইদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরেছি। ধন্যবাদ মাদানী চ্যানেলকে, ধন্যবাদ এই অনুষ্ঠানের আয়োজকদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আমাদের এরশাদ ভাই থেকে। মাশাআল্লাহ, উনি ছোট থেকেই মাশাআল্লাহুল কারীম ঈদ উদযাপন করতেছেন খুশিতেই। কারণ ঈদ তো খুশি, আপনি যতই পেরেশানি থাকুক, যতই প্রবলেম থাকুক, কিন্তু এরপরও যখন ঈদের দিন চলে আসে, তখন বান্দা ওই সময় কিছু না কিছু প্রশান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করে, তার ফ্যামিলির সাথে, তার রিলেটিভদের সাথে এবং সাথে সাথে তার প্রতিবেশীদের সাথে। আর এটা সবচেয়ে বড় অপরচুনিটি আমাদের জন্য ঈদের দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এবং সবার ঈদের দিনকে আনন্দে, খুশিতে অতিবাহিত করার তৌফিক দান করুন। জি, আসুন আমরা আমাদের আরো ভাই যারা আছেন ওনাদের সাথে ইনশাআল্লাহুল কারীম ওনাদের কথাও শুনবো। জি, আমার বাম পাশে আছে আমার তারেক ভাই। তো তারেক ভাইয়ের কাছেও আমি জানতে চাইবো। মাশাআল্লাহ, উনি তো মাশাআল্লাহ আমাদের স্টুডিওতে আসছেন। তারেক ভাই, তো আল্লাহ পাক কবুল করুক। তো তারেক ভাই, আপনারও তো ঈদ হয় না? না হয় না? সবাইকে ঈদ মুবারক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমাদের চট্টগ্রাম বা আমরা যারা স্থানীয় আছি, আমাদের ঈদটা রমজানের সাথে সাথে শুরু হয়ে যায়। রমজানের সাথে সাথে কি আপনি এক মানে মাস আগে শুরু করেন? 1 মাস আগে আমার শুরু ভাই তো হয়ে 3 যায়। দিন লাগে ইনার কাছে, আপনার কাছে 1 মাস আগে থেকে শুরু। আমরা এই এরশাদ ভাই হয়তো ওই শুরুটা বলে নাই আর কি, শুরুটা বলেন মানে যে আপনি এখান থেকে তাহলে আপনারটা বলেন। হ্যাঁ, রমজান থেকে আমাদের ঈদটা শুরু হয়ে যায়। রমজান আসা, আমরা যতটুকু রমজানের প্রস্তুতি নিই, ততটুকু ঈদের খুশির দিনের জন্য প্রস্তুতি নিই। আমাদের পরিবারের পরিজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে,
গরিব প্রতিবেশী যারা আছে বিশেষ করে তাদেরকে কিভাবে ঈদের খুশিটা দেওয়া যায়, শামিল করানো যায় যাদের। ওই ব্যাপারে আমাদের কনসেপ্টটা বেশি থাকে। আমরা আত্মীয় স্বজনের বাসায় এই একদম রমজানের শুরু থেকেই ঈদের দিন তো যাওয়া হয়, রমজানে বেশ কয়েকবার ঈদের এই ইফতার মাহফিলে দাওয়াত, ইফতার নিয়ে যাওয়া আসা, শপিং করা, আনুষঙ্গিক খোঁজখবর নেওয়া, হ্যাঁ, সাহায্য সহযোগিতা করা, এইটার মধ্যে দিয়ে আমরা ঈদটাকে উপভোগ করি। ফাইনালি যখন আমরা ঈদের জামাত পড়ি, এই ঈদের জামাত শেষ হওয়ার সাথে সাথে এই যে 30টা রমজান পার করার পর যারা আমরা রমজান আসলেই রাখছি, রমজানের হক আদায় করছি, তারাই প্রকৃত খুশিটা উপভোগ করতে পারে। বেরোজগার কিন্তু ওই খুশিটা পায় না। এটা আপনার মনের ভিতর একটা প্রফুল্লতা আসবে যে মানে আজকে অনেক মানে আনন্দ, এই আনন্দটা এক রকমের একটা অনুভূতি দেয় আল্লাহ তাআলা। তো এই আনন্দের ক্ষেত্রে আমার একটু আবার প্যাথেটিক বিষয় আছে, সেটা হলো আমার আব্বা মারা গেছে ছোটোবেলায়। তো ফজরের ঈদের নামাজ পড়ে আমি আবার আমাদের মসজিদের অ্যাডহক কমিটির সেক্রেটারি, তো মসজিদের কিছু কাম তো থাকে ঈদের দায়িত্ব। হ্যাঁ, মসজিদের হুজুরদের বিষয় থাকে, মুসল্লিদের বিষয় থাকে। সকাল থেকে মোটামুটি আমি ওই দিক দিয়ে ব্যস্ততায় সারি। তো ব্যস্ততা হলো একদম ঈদের জামাত পরে মসজিদ থেকে শেষ মুসল্লি আমরা হয়তো আমি, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, কয়েকজন, মানে আমরা 2-3 জন। এখন আমি দেরি করে আসার পিছনে, মসজিদ থেকে বের হওয়ার পিছনে আরেকটা বিষয় কাজ করে, ওই কবরস্থানে আমার বাবা। তো একটু মানে ইমোশনাল বিষয়টা কাজ করে ওইখানে। তো এভাবে ঈদটা দুঃখের সাথেও বলতে পারেন, আবার ওইটা একটা সুখও বলতে পারেন। হ্যাঁ, মসজিদে বেশিরভাগ সময়টা কাটাই, তারপর বাসায় আসি, বাসায় এসে প্রথম সালামটা আমার আম্মাকেই করি, আমার আম্মার হাতে নাস্তা পানি খাই, তারপর এবার সবার সঙ্গে মায়ের হাতে গান। হ্যাঁ, মোটামুটি এখনো ইভেন আপনি যখন বলতেছিলেন না যে বাবার বিষয়ে, তখনও আপনার কাছে আপনার চেহারার মধ্যে মানে একটা অনুভূতি চলে আসছিল, আবেগ কাজ করতেছিল যে বাবা না থাকা। কিন্তু আপনি তো এই যে অনেক বড় হয়ে গিয়েছেন, বোঝানোর জন্য বলতেছি যে আমরা তো এখন যৌবনকালে চলে আসছি, এখনো বার্ধক্যে নাই বা এখনো ছোটবেলাতে আমরা নাই, কিন্তু এরপরও যখন আপনি বাবা নাই এটা আপনি ফিল করছেন। কিন্তু আপনার মতো অনেকেই এমন আছে তো যাদের বাবা নাই, কিন্তু তারাই এই জিনিসটা বুঝতে পারবে যে বাবা না থাকা, ঈদের দিন বাবাকে না পাওয়া, ঈদের দিন মাকে না পাওয়ার কষ্ট। তো কিন্তু মাশাআল্লাহুল করিম, আপনি যেটা বলছিলেন যে আপনার বাবাকে আপনি পান নাই, কিন্তু আপনি মসজিদ থেকে বাবার জন্য সওয়াবের ব্যবস্থা করতে চাচ্ছেন, এবং সাথে সাথে আপনি আপনার মায়ের মাধ্যমেই আপনি কি করছেন, শুরু করতেছেন মায়ের কাছ থেকেই আপনি আপনার যেটা আহার করার ব্যাপারে মিষ্টি খান বা সেমাই খান। তো এই যে একটা অনুভূতি, তো এটা কেমন ফিল হয়? এটা আসলে আমার জন্য, আমি চাই মানে আমার আম্মা আল্লাহ আমার থেকেও বেশি হায়াত দিক, যাতে আমি সামনের ঈদগুলো প্রতিটা যেন এভাবে কাটাইতে পারি। আমি নিজে এখন 2 সন্তানের বাবা। জি হ্যাঁ, আমার সন্তানরা যখন আমাকে ঈদের দিন বাবা বলে ডাকে, মানে বড়টা ডাকে, ছোটটা এখনো ছোট, তখন ওই নিজের ইয়াটা মানে ফিল হয়। তো তারপরও সবাইকে নিয়ে ঈদ তো, হ্যাঁ, এই সবাইকে নিয়ে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, পাড়া প্রতিবেশীর বাসায় যাওয়া, সেই সাথে ঈদটাকে চেষ্টা করি শরীয়ত ভিত্তিক বা ইসলামিক ভিত্তিকে রাখার চেষ্টা, মানে অত হই হুল্লোড় বা অত ঝাঁকঝমক না, কিন্তু আনন্দটা বেশি করি। প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এইগুলো আসা যাওয়া, এই ঈদের কালচার যেটা সেটা তো চলতেই থাকে। তো এর মধ্য দিয়ে আপনার মাদানী চ্যানেলের দর্শকদের জন্য মেসেজ হচ্ছে, সবাই ঈদটাকে খুশি হিসেবে উপভোগ করেন এবং আমাদের জন্য দোয়া করেন, সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করেন। ঈদটা বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ এবং আনন্দ, এই দোয়াই রইল। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, সকলের মুরব্বিয়ানের জন্য দোয়া রইল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস্তবিক পক্ষেই যদি আমরা দেখি, যখন পরিবারে মা বাবা থাকে তখন ঈদের আনন্দ অন্যরকম হয়। যখন কারো বাবা ঘরে থাকে না বা কারো মা ঘরে থাকে না, বাস্তবিক পক্ষেই ওই সন্তানের জন্য যতই আনন্দের দিন হোক না কেন, যতই ঈদের দিন হোক না কেন,
কারণ তার অন্তরের কোনায় একটু ব্যথা, একটা অনুভব হবেই। তার আবেগ অটোমেটিক কাজ করবে, আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার মা থাকতো, তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ, শুধু ভালো নয়, কারণ মা বাবা তো একজন সন্তানের জন্য ছায়া হিসাবে কাজ করে, অভিভাবক। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। যাদের মা বাবা আছে তারা যেন মা বাবাকে ঈদের দিন গুরুত্ব দিন। আবার অনেকের মা বাবা আছে কিন্তু ঈদের দিন মা বাবাকে টাইম দেওয়ার সময় তাদের কাছে নাই। আবার অনেকের নাই, সে চাচ্ছে টাইম দেওয়ার জন্য কিন্তু সুযোগ মিলছে না। আবার অনেকের মা বাবা আছে কিন্তু আমরা অবহেলার কারণে, বন্ধুদের সাথে আড্ডার কারণে এবং দুনিয়াবি অন্য কিছুতে এঙ্গেজ হয়ে যাওয়ার কারণে সেই মা বাবাকে সময় দেওয়ার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সেদিকেও আমাদেরকে খেয়াল রাখা চাই। আল্লাহ পাক কবুল করুক। তো আসুন ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের আরেক ভাই, মাশাআল্লাহুল করিম আমাদের পাশে রয়েছেন সাইফুল ভাই। তো সাইফুল ভাইয়ের কাছ থেকেও জানবো ইনশাআল্লাহ সাইফুল ভাই কিভাবে এদের সময়গুলো কাটাচ্ছে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আছে ধন্যবাদ। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এটা সবাই অবগত আছেন। প্রথমে ঈদের পরেই ঈদের নামাজের পরেই আমাদের মসজিদে সকল মুসল্লিদের সাথে ঈদের আনন্দ বিনিময় করি। এরপর পরই এই ঈদের আনন্দ বিনিময় করতে অনেক সময় লেগে যায়। অনেক মুসল্লিবৃন্দ আমাদের এখানে, যেহেতু আমরা মসজিদের দায়িত্বে আছি, পাশাপাশি আমাদের এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। এরপরে মুরব্বিদের খবরে জিয়ারত করি। প্রত্যেক বছরই আমার আম্মার সাথে প্রথমে ঈদের সালামটা আমার আম্মাকে দিয়ে থাকি, বাট এবার আমার আম্মাকে ঈদের সালামটা দেওয়া হলো না। অনেক কষ্ট লাগছে। আসলে ঈদের মধ্যে এত আনন্দ যার মা নাই সে বুঝে, যার বাবা নাই সে বুঝে। আলহামদুলিল্লাহ আমার আব্বা আছে, আমার আব্বার সাথে প্রতি বছরই আমরা একসাথে ঈদ উদযাপন করি আব্বা আম্মার সাথে। এবার আব্বা আমার বড় ভাই আছে, আমার ফ্যামিলি আছে, আমার 2 সন্তান আছে। ঈদের নামাজ পড়ে সকালের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি, একে অপরকে সালাম বিনিময় করি। সাইফুল ভাই, আজকে ঈদের দিন, মন খারাপ করে আছেন আপনি? আসলে মন খারাপের বিষয় হলো আমার মা, যিনি আমাকে এত কষ্ট করে আমাকে মানুষ করেছেন। আমার এই উন্নতি এর পিছনে আমার মাই আমার জন্য অনেক ভূমিকা পালন করেছেন, অনেক ভূমিকা রেখেছেন। আজকে আমার মা নেই, খুব কষ্ট হওয়ারই কথা। ছোটো থেকে অনেক কষ্ট করে আমার মা আমাকে মানুষ করেছেন। আমার বাবার ভূমিকা নেই তা নয়, আমার বাবা একজন সহজ সরল মানুষ। উনি আমাকে আমার জন্য অনেক শ্রম দিয়েছেন দুজনেই। এরপরে প্রতিবেশীরা আসে, প্রতিবেশীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। হাজার হলো ঈদের দিন, আনন্দের দিন, চেষ্টা করি ঈদটাকে ঈদের মতো করে আনন্দের সাথে উদযাপন করার। বন্ধুবান্ধবরা সবাই আমাদের যেহেতু আমরা একটা সামাজিক একটা সমাজের মধ্যে বসবাস করি, সোসাইটির মধ্যে, সমাজের প্রত্যেকটা প্রতিবেশী, প্রত্যেকটা আত্মীয় স্বজন বলেন, প্রতিবেশী বলেন, সবাই বাসায় আসেন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। আমরাও যাই, যেহেতু আমার মা নেই এবার, আমাকে একটু এখানে পরিবারকে সময় দিতে হয়। যেহেতু সবাই আসে, পরিবারের সবাই এসে আগে প্রতিবেশী খুঁজে মুরব্বীদেরকে, তো মুরব্বীকে না পেলে আমরা যদি না থাকি তাহলে তা হয় না। সেজন্য আমাকে পরিবারকে সময় দিতে হয়। পরিবারের এই যে আত্মীয় স্বজন আসে, সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে হয়। ঈদের সেমাই, নুডলস সবার সাথে শেয়ার করি। প্লাস জোহরের বাদ জোহর সবার সাথে, সব আত্মীয় স্বজনদের বাসায়, বিশেষ করে আমার বোনের বাসায়, আমার এক বোন দূরে আছে আর এক বোন কাছাকাছি আছে। প্রথম আমার বোনের কাছে যাই, আবার নানু বাসায় যাই। যাওয়া লাগে? অবশ্যই যাওয়া লাগে, কারণ আমরা আসলে আমাদের জীবনটা এমন যান্ত্রিক হয়েছে এখন আমরা খবর নেওয়ার টাইম আসলে এটা অটোমেটিক। আমরা ছাত্র থাকা অবস্থায় একরকম, যখন আমরা পেশাগত জীবনে চলে আসি তখন আমাদেরকে আসলে টাইম পাওয়া যায় না। টাইম ম্যানেজমেন্ট অনেক কষ্ট হয়েছে। আমরা একে অপরের সাথে অনেক, দেখবেন প্রতিবেশী অনেক বন্ধুবান্ধব আছে প্রতিবেশীর মধ্যে, ওদের সাথেও অনেক সময় দেখা করার টাইম পাওয়া যায় না। কারণ স্কুলের ফ্রেন্ড বলেন, কলেজের ফ্রেন্ড বলেন, আমরা প্রত্যেক বছর ঈদের সময় আমরা আনন্দটা উদযাপন করে থাকি। প্রত্যেকের বাসায় গিয়ে থাকি, আত্মীয় স্বজনের বাসায় গিয়ে থাকি। তারপর পরিবারকেও সময় দিতে হয়। আবার
বাচ্চা যেহেতু আছে, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়, শিশু পার্ক বলেন, একটু বাইরে ডে আউটে যেতে হয়, এই আর কি। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক আমার সাইফুল ভাইকে। মাশাআল্লাহুল করিম, আপনি আপনার ঈদের কথা শোনালেন আমাদেরকে, আর আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈদের সময়গুলোকে নেকির সাথে সাথে, আনন্দের সাথে সাথে গুনাহ থেকে বেঁচেও অতিবাহিত করার তৌফিক দান করুন। আমি ধন্যবাদ আমাকে এখানে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমি বিশ্ববাসীকে, দেশবাসীকে আমি আমার ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। সাথে সাথে এখানে যারা মেহমানবৃন্দ রয়েছেন সবাইকে আবারও আমার ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আমাদের এক এক ভাইয়ের কাছ থেকে ওনার ঈদের কথাগুলো। এখন আমরা শুনবো মাশাআল্লাহ আমাদের মুর্শেদ ভাই রয়েছেন আমাদের সাথে, তো মুর্শেদ ভাইয়ের কাছ থেকেও জানবো ইনশাআল্লাহ মুর্শেদ ভাই কিভাবে ওনার ঈদের সময়গুলোকে অতিবাহিত করছেন। দাওয়াত ঈদের স্টুডিওতে উপস্থিত সকল অতিথিবৃন্দকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। সাথে সাথে মাদানী চ্যানেলের সকল দর্শক শ্রোতাকেও ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। আসলে আমরা পেশাগত কারণে যারা নিজের গ্রামের বাইরে থাকি তাদের কাছে ঈদের আনন্দটা দ্বিগুণ। গ্রামের বাইরে থাকলে প্রথমত হচ্ছে কি ঈদের সময় গ্রামে যাওয়া যায়। হ্যাঁ, ঈদের সময় গ্রামে যাওয়া যায়। এই যে নারীর টান এত কষ্ট করে বাড়িতে যাওয়া, শৈশবের সকল বন্ধুদের সাথে, স্কুলের বন্ধুদের সাথে যাদের সাথে বেড়ে ওঠা, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, এইটা আমাদের কাছে ঈদের চেয়ে এটা আরেকটা ঈদ। কারণ অন্য সময় আমরা বাড়িতে গেলে সবাইকে একসাথে পাওয়া যায় না, ঈদের সময় একদম সবাইকে বাড়িতে পাওয়া যায়। তো এইটা হচ্ছে আমাদের কাছে অন্যরকম একটা ভালো লাগে। কারণ আমরা পেশাগত কারণে যারা বাইরে থাকি তারা পেশার জন্যই আমরা অন্য কিছু করার সুযোগ পাই না। 24টা ঘন্টা পেশা নিয়ে, চিন্তাভাবনা নিয়ে এর ভিতরে থাকতে হয়, তো একটু রিল্যাক্স সময় পাওয়া যায় না। যখন আমরা এই ছুটিটা কখন আসবে এরকম দীর্ঘ একটা সময় পাওয়া যাবে, দীর্ঘ সময় যখন বাড়িতে যাওয়া যায়, যখন পেশাগত কোনো তাড়াহুড়ো থাকে না, কোনো টাইমের দিক দিয়ে খেয়াল করতে হয় না, ইচ্ছে মতো যখন যা ইচ্ছে তখন তা করা যায়। এই যে 7 দিন বা 8 দিন যতদিন বাড়িতে থাকবো ততদিনের জন্য নির্দিষ্ট এটা রুটিন করে ফেলা, কোন দিন কোথায় যাব বন্ধুদের সাথে, এটা এখানে যেখানে পেশাগত কারণ থাকে ওখানে অনেক কিছু মন চাইলেও করা যায় না। বিভিন্ন পেশাগত কারণে সিনিয়র জুনিয়র বিভিন্ন কারণে করা যায় না, সেটা করা যায় না। কিন্তু নিজের গ্রামে যখন যাই তখন আর কোনো বাধা থাকে না। সিনিয়র জুনিয়র যদিও মেনটেন করে চলা উচিত, তো অনেক সময় দীর্ঘদিন পরে বাড়িতে গেলে সেটা আর আন্তরিকতা কাজ করে। তখন সিনিয়র যারা আছে ওনারাও দূর দূরান্ত থেকে আসে, ওনারাও আন্তরিকতার সাথে মিশে, এটা খুব ভালো কাজ করে। তারপর মুরব্বী যারা আছে ওদেরকে পায়ে ধরে সালাম করে সালামি নেওয়া, এবং ছোটো যারা আছে ওনাদেরকে সালামি দেওয়া। হ্যাঁ, দেয়। যারা ধরেন একদম একটু আছে রিলেটিভ যারা আছে বা সিনিয়র যারা আছে, শ্বশুর ভাই, আমরা প্রথমত আমার আম্মু আমাকে দেয়, সবসময় দিয়ে আসছে, যতটুকু সময় সেটা দেয় মায়ের কাছ থেকে। যদিও টাকাটা আমরা আগে দিয়ে রাখি, ওইটাই আমাদেরকে দেয়। তারপরে এটা ভালো কাজ করে, কারণ উনি তার ইনকাম করে না, আমরা দিই ওইটাই আবার আমাদেরকে রিটার্ন দেয়। কিন্তু ওনার হাত থেকে না, ওটা এটা ভালো কাজ করে। তো উনি টাকা দেওয়ার সময় বলো যে এটা খরচ করিস না, নতুন টাকা এটা রেখে দিস, সবসময় এটা প্রত্যেকবার সেটা বলে। এগুলো ভালো কাজ করে। আসলে ছোটো যারা আছে ওনাদেরকে সালামি, নতুন শহরতে যাওয়ার সময় নতুন টাকা নিয়ে যাই, ওদেরকে সালামি টাকা দিই, টাকা দিয়েও দিব। অনেককে পিছনে পিছনে ঘুরানো, যে ছোটো বাচ্চাদেরকে হ্যাঁ দিও এই যে এগুলো ভালো লাগে আর কি। দিয়ে দিলে তোরা থাকবে না, দিয়ে দিলে চলে যাবে। তো এগুলো আসলে ভালো লাগে কাজ করে। যারা গ্রামের বাইরে থাকে তাদের গ্রামে গিয়ে উদযাপন করা, সেটা ফিল্ডে বোঝানো যাবে না। যারা যেতে ওদের কষ্টটা বোঝানোর মতো না। কারণ আপনি মা বাবার সাথে ঈদ করা, প্রথম ঈদ করে পরিবারে গিয়ে মা বাবা ওদেরকে পায়ে ধরে সালাম করা, এই যে এটা যাদের নসিব হয়েছে, যারা এটা করতে পেরেছে তারা জানে তারা কী পরিমাণ সৌভাগ্যবান এবং কী পরিমাণ আনন্দ। তা যারা করতে পারতেছে না তারাও এটা মিস করছে, এটাও দুঃখটা বোঝানোর মতো না। যে নিজের পায়ে ধরে নিজের মা বাবাকে সালাম করা, জন্মদাতা মা বাবাকে সালাম করা, বা মুরব্বীকে, অনেক মানুষ আছে যে আপনার এই যে যাওয়া হয় না, দেখা হয় না, ওই দিন ঈদের সময় সবাই আসে যায়, এবং যাদের সাথে অনেক সময় রাগারাগি প্রতিবেশীর সাথে বা মানবিমান হয়, ওদের সাথে ওই দিন সবার সাথে সবার বাসায় মানবিমান নেই, সবার ওখানে সহজে যাওয়া যায়, বা ওই দিন আর এগুলি কেউ মনে রাখে না।
এই যে সবার কাছে আসা, কাছে যাওয়া এবং আত্মীয়তার যে বন্ধন, সেটা আমরা তো আর সবসময় এটা মেনটেন করে চলতে পারি না। অন্তপক্ষে ওই একটা দিন হলেও ওনাদের কাছে সেটা যেতে পারি, ওইভাবে করে যতটুকু বন্ধন ওইভাবে করে টিকিয়ে রাখা যায়। কিন্তু আমরা বাইরে থাকার কারণে সেটা সবসময় অনেক সময় মন চাইলেও সম্ভব হয়ে ওঠে না, এই আর কি। ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের মুর্শেদ ভাই ওনার ঈদের কথা বললেন, মাশাআল্লাহুল কারীম, যে গ্রামে গিয়ে ঈদ উদযাপন করা। বাস্তবিক পক্ষেই যারা গ্রামে বসবাস করে শহরে, তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করে পেশার কারণে, জবের কারণে বা বিজনেসের কারণে, যে যে কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় হয়ে ওঠে না নিজের ফ্যামিলি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন তাদের সাথে একটা ভালো রিলেশন কি রাখা, যোগাযোগ, কমিউনিকেশনটা অনেক সময় কি হয়ে যায়, দূরত্বটা গ্যাপ হয়ে যায়। তো এটাকে আবার পুনরায় আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত করতে চাইলে, পুনরায় আবার রিসেট করতে চাইলে, তো ঈদের সময়টা অনেক বেশি ফ্রুটফুল হয়, কাজে দেওয়া যায়। তো আল্লাহ পাক কবুল করুক, মাশাআল্লাহুল কারীম। এটা অনেকটাই ঈদের কারণেই কিন্তু এই সুযোগটা মিলে, এবং আলহামদুলিল্লাহ যেটার কারণে ভ্রাতৃত্বের বন্ধন, আত্মীয়তার বন্ধন, সেগুলোকে আলহামদুলিল্লাহ আমরা উপভোগ করতে পারি। আল্লাহ পাক কবুল করুক, আস রহমত নাজিল করুক, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। মাশাআল্লাহ। এখন আমরা যাব আমাদের জুবাইর ভাইয়ের কাছে, ইনশাআল্লাহুল কারীম। জুবাইর ভাই বলবে যে ঈদের সময় মাশাআল্লাহ ঈদ উল ফিতর চলমান আছে, তো এই বরকতময় দিন এবং আপনার অনুভূতি, আপনার অ্যাক্টিভিটি আপনি শেয়ার করতে পারেন আমাদের সাথে। ধন্যবাদ এই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের দাওয়াতে ঈদের অনুষ্ঠানের মাধ্যমে এই মাদানী চ্যানেল সংশ্লিষ্ট সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আসলে ঈদ বয়সভেদে ভিন্ন ভিন্ন হয়, এক এক বয়সে ঈদ এক এক রকম। আমরা এখন যে বয়সে, কেমনে আলাদা আলাদা হয়ে যায়? হ্যাঁ, সেম ঈদ আলাদা হয় বয়সভেদে। আমরা এখন যে বয়সে উপনীত হয়েছি, আমাদের বয়সে ঈদটা আনন্দের, আবার দায়িত্বের। জি, দায়িত্ব চলে আসে। দায়িত্ব চলে আসে। এই দায়িত্ব বলতে পারিবারিক দায়িত্ব আছে, সামাজিক কিছু দায়িত্ব আছে এরকম। যেমন ওই ঈদের দিন আমার মা কুশলাদি বিনিময় করে, নামাজ শেষ করে পরিবার পরিজন সমাজের সবার সাথে কুশলাদি বিনিময় করার পরে আমার মা বলেন যে তোমার ফুফুর বাড়িতে যেতে হবে, তোমার ফুফু পথ চেয়ে বসে থাকবে, তোমার নানুর বাড়িতে যেতে হবে, তোমার এই নানু পথ চেয়ে বসে থাকবে, অথবা তোমার অমুক আত্মীয় অসুস্থ, ঈদ উপলক্ষে ওনার বাড়িতে গিয়ে দেখে আসবে। তো ওই জায়গা থেকে ঈদটা আমাদের কাছে আনন্দের, আবার দায়িত্বেরও। এই সোশ্যাল বন্ডিংটা ঠিক রাখার জন্য এটা যাই। জুবাইর ভাই, আপনি যেটা বললেন মাশাআল্লাহুল কারীম, যেতে হবে ওখানে, আপনি যাচ্ছেন। তো এখন আপনি বললেন দায়িত্ব, আমি বলবো তো দায়িত্বটাও তো আনন্দের সাথে শামিল হয়ে গেল। জি জি জি, আপনি যেতে পারাটাও তো আপনার কাছে একটা কি এমন ফিল হচ্ছে যে আমি আমার ফুফির কাছে গেলাম। এটা সুন্নাহ, আবার বেড়ানো, আবার আনন্দ ভাগাভাগি করা। এই যে আমার যে ঈদ, একটা প্রবাদ আছে, ওই যেদিন সবাই খুশি ওই দিন ঈদ। জি, তো আমার খুশিটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারাটা ঈদ, আবার অন্যের আনন্দটার সাথে নিজেকেও সে শরিক করতে পারা, ওটাও একটা ঈদ। তো ওই দায়িত্বের খাতিরে যেতে হয়। এর বাইরে ঈদ আমাদের ভালোই কাটে। এই সমাজের পাড়া প্রতিবেশী যারা আছে ওদের কাছে যাই, খোঁজখবর নিই। বিশেষ করে ওই এলাকার মুরব্বীদের মধ্যে যারা অসুস্থ থাকে বা বয়োজ্যেষ্ঠ থাকে, মার্ক করে কিন্তু ওই বাসাগুলোতে যাই, এলাকার মুরব্বীদের সাথে দেখা করি, কুশল বিনিময় করি। কারণ কিছু মুরব্বী মানুষ আছেন যে ওনারা সারা জীবন সমাজ এবং দেশকে দিয়েছেন, কিন্তু আজকে উনি বার্ধক্য উপনীত হয়েছেন, কিন্তু বার্ধক্যের কারণে ঈদের আনন্দটা ভাগ করার জন্য বেরোইতে পারেন না। আমরা যদি ওনাদের বাসায় যাই, ওনাদের সাথে কুশলাদি বিনিময় করি, ওই ক্ষেত্রে ওনারা দেখা যাচ্ছে যে আনন্দিত হয়, ঈদের আনন্দটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এছাড়া ঈদের তো একটা আমেজ থাকে। এই এখন তো বড় হয়েছি, অন্যান্য জায়গায় যাওয়ার পাশাপাশি শ্বশুরবাড়ির সাথে ঘুরতে যাওয়ার কোনো পরিবার ভাইয়েরা আছে, ভাইদের সাথে যাই। আবার বন্ধুদের সাথে কোনো প্রোগ্রাম থাকে না ঈদের? বন্ধুদের সাথে ঈদের প্রোগ্রাম থাকে, সেগুলো হচ্ছে ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের থাকে। এমনি কাছের যে বন্ধুগুলো আছে, বিশেষ করে নিয়ারেস্ট বাসা থেকে আমরা বন্ধুদের বাসায় যাই, ঈদের দিনে হয়ে যায়। আবার বন্ধুরা আসে। আবার এই বয়সে একটা ঈদের অন্যরকম একটা আনন্দ হচ্ছে শ্বশুর বাড়িতে যাওয়া। শ্বশুর বাড়িতে যাওয়ার একটা আনন্দ আছে। ঈদের একটা জামাইয়ের কদর থাকে, সালামিও পাওয়া যায়। আপনার কম টাকা গাড়ি ভাড়া দিয়ে বেশি টাকা সালামি নেওয়ার একটা সুযোগ থাকে, এইটা একটা আনন্দ। আবার ছোটদেরকে সালামি দেওয়া। আপনি কি পাচ্ছেন
এরকম? যেহেতু বিয়ে শাদী করছি শ্বশুর বাড়ির, তাছাড়া বিয়েও করছি, খুব বেশি দেরি হয় নাই, জামাই হিসাবে পুরাতন হয় নাই। জি জি। তো সালামি পুরাতন হলে একটু দাম কমে যায় না? পুরাতন হলে সালামের পরিমাণটা একটু কমে আসে। সালামি মিলে পরিমাণ কমে যায়। সালামি মিলে, ওই তো, তাইলে দামই তো কমে যাচ্ছে না, ভ্যালু কমে যাচ্ছে। না ভ্যালু কমে না, ওই পরিমাণটা কমে। পরিমাণ তো এইভাবেই ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, এই ভালোভাবেই ঈদ অতিবাহিত করতেছি। এই আপনাদের ঈদও ভালো কাটুক। এই আজকের এই ঈদ পৃথিবীবাসীর জন্য শান্তি এবং কল্যাণ বয়ে আনুক। এই মাদানী চ্যানেল সংশ্লিষ্ট সবাইকে আবারও আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের রিজভী ভাই বাকি আছে, তো রিজভী ভাইয়ের কাছেও যাব। রিজভী ভাই, আপনি আপনার ঈদের অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে পারবেন, করবেন কিনা এটাও জানি না, যদি করেন তো মাশাআল্লাহ। জি, ধন্যবাদ হযরত। সর্বপ্রথম ধন্যবাদ আপনি জানাচ্ছি। তো করার আগ্রহী আছেন না? জি অবশ্যই। সবাই বলে ফেললো, আপনি লাস্টে। জি জি অবশ্যই। সবার ছোট। আচ্ছা আচ্ছা, আমার আনন্দ বেশি। হ্যাঁ, আপনার আনন্দ বেশি। অবশ্যই আমার আনন্দ বেশি। ঈদ হচ্ছে যে এই যে 1 মাস সিয়াম সাধনার পর আমাদের আজকে হচ্ছে যে কি ঈদের দিন। আজকের ঈদের দিনে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর ঈদের আনন্দটা তখনই হাজার গুণে বেড়ে যায়, শতগুণে বেড়ে যায়, যখন হচ্ছে আমরা ঈদটা কাটাতে পারবো পরিবারের সাথে, ঈদটা কাটাতে পারবো আমাদের কাছের বন্ধুদের সাথে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আরেকটা বিষয় আছে এখানে। এখন কি আপনার সৌভাগ্য হচ্ছে কাছের মানুষের সাথে? জি আলহামদুলিল্লাহ সৌভাগ্য হচ্ছে। পরিবারের সাথে? জি আলহামদুলিল্লাহ সৌভাগ্য হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে ঈদ, আমরা অনেকেই বলে থাকি যে ঈদ হচ্ছে যে কি ছোটদের জন্য। আমাদের বয়সে আমরা যত ছোট হই, আমাদের হচ্ছে যে কি ঈদ আনন্দটা যেন তত বেশি বেড়ে যায়। আমার নওশাদ ভাই বললো যে ওনার ঈদ থাকে 3 দিন। আমার খুব করে মনে আছে, আমি বেশ কিছু বছর আগে যখন আমি আরও ছোট ছিলাম, তখন আমি এই 3 দিন আমি ভাত খাইতাম না। 3 দিন ঈদের 3 দিন আমি ভাত খাইতাম না। আমি হচ্ছে যে কি শামাই, নুডলস এগুলা খাইতাম। ঈদের গুলাই খাইতাম। আমি মনে করতাম যে এই 3 দিন ঈদ চলবে, এই 3 দিন কোনো ভাত চলবে না, এই 3 দিন আমাদের ঈদের খাবার চলবে, ঈদের খাবার দাবার চলবে। তো ঈদের আনন্দটা শুরু হয় যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে যে কি ঈদের জামাতে যাওয়া। এরপরে হচ্ছে জামাত শেষে মুরব্বীদের সাথে, যাদের সাথে হচ্ছে অন্য সময় কোলাকুলিও করা হয় না, বা অনেকের সাথে, অনেক আননোন পার্সনের সাথে, অনেক সময় আমার এলাকার মানুষ আমার প্রতিবেশী কিন্তু আমি তাকে চিনি না, ঈদ উপলক্ষে তার সাথে কোলাকুলি করা, এই যে এটা নেয়ামত মনে করছি। ঈদ উপলক্ষে তাদের সাথে যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধনটা ওই দিন অনেক ভালোভাবে ফুটে ওঠে। হ্যাঁ রাইট, ভ্রাতৃত্বের বন্ধনটা ক্রিয়েট হয়। ঈদ হচ্ছে যে কি আনন্দ, এবং ঈদ আনন্দটা হচ্ছে যে কি ভাগাভাগি করে নিতে হয় আমাদের পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, আমাদের পাড়া প্রতিবেশীর সাথে। তো আরেকটা বিষয় হচ্ছে যে কি মা বাবার সাথে যে ঈদ করাটা, আমি হচ্ছে বাবা মার সাথে ঈদ করার যে আনন্দটা, সেটা আমরা সবাই জানি, কিন্তু আমি হচ্ছে যে বাবাকে বেশ কয়েকটা ঈদে বাবাকে পাই না। আমার বাবা হচ্ছে যে কি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তো ঈদের দিন বাবার শূন্যতা অনেক বেশি অনুভব ফিল হয়। নামাজ পড়ে প্রথমত বাবার কবর জিয়ারত করা, বাবার সাথে হচ্ছে যে খুব করে মনে পড়ে যখন হচ্ছে যে কি এর আগের ঈদগুলোতে বাবার সাথে ঈদের দিন কোলাকুলি করতাম। তো বাবার কবর জিয়ারত করার পরে হচ্ছে যে কি বাসায় গিয়ে বাসার বাকি সদস্যদের সাথে, আমার মায়ের সাথে, বাকিদের সাথে হচ্ছে যে কি ঈদের যে আনন্দটা ভাগাভাগি করে নেওয়া। এই আনন্দটা কিসের সাথে তুলনা করবো আমি ঠিক বুঝতে পারছি না, যে পরিবারের সাথে ঈদ করাটা। আরেকটা ঈদের অন্যতম বিষয় হচ্ছে যে সালামি নেওয়ার ব্যাপারটা। তো আমি হচ্ছে এমন একটা বয়সে এসে পৌঁছেছি যে যতদিন থেকে না আমি সালামি পাবো, তার থেকে বেশি দাবিদার আমার কাছে পিচ্ছি যারা আছে, আমার ভাইয়ের ছেলেরা, ছেলে মেয়েরা, বোনের ছেলে মেয়েরা। সালামি আপনি যত পাবেন তার চেয়ে বেশি আপনার থেকে পাবে, আমার থেকে পাবে। তো সালামি নেওয়ার যে আনন্দটা, সেটা হচ্ছে যে কি ছোটবেলায় আমরা খুব করে ফিল করতাম যে কালকে ঈদ, যখন চাঁদ রাত আমরা বলতাম যে কালকে এত টাকার সালামি। এখন আমি দেখা যায়, আমি যদি যার তার টার্গেট করি, আমি লিস্ট করতে হয় যে কাকে কাকে দিতে হবে। দেখা যায় যতটুকু পাবো তার থেকে বেশি চলে যায় আর কি। তারপরেও এই সালামি দেওয়ার মধ্যেও যে একটা আনন্দ, রাইট, দেওয়া নেওয়াটা যে আনন্দ। আর আমার বাকি এখানে উপস্থিত বাকি অতিথিবৃন্দদের
যে সালামির যে সোর্সটা, তাদের থেকে আমি একটা জায়গায় পিছিয়ে, তারা সবাই শ্বশুরবাড়ি থেকে সালামি পাই, আমি সেটা পাই না ভাই। কারণ আপনিও তো পাবেন না, আমি যেহেতু হয়তো আল্লাহ এখনো পাক অবিবাহিত, হায়াতে বাঁচায় রাখলে তো পাবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আল্লাহ পাক ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো। তো এবং হচ্ছে যে ঈদের সময় আমরা বেশ কিছু আমাদের সামাজিক বেশ কিছু দায়িত্ব থাকে। যেমন হচ্ছে সমাজে এমন কিছু মানুষ থাকে যারা হচ্ছে যে কি ঈদের দিনের যে আয়োজনটা, পারিবারিক যে আয়োজনটা, সেটা তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়। তো আমাদের যেহেতু আমি একজন শিক্ষার্থী এবং হচ্ছে যে কি সামাজিক কিছু সংগঠনের সাথে যুক্ত আছি, তো সেই সাথে সামাজিক দায়িত্বটা আমি ফিল করি ঈদের সময় করার সৌভাগ্য অর্জিত। জি, আলহামদুলিল্লাহ। সেই সামাজিক সংগঠনের উসিলায় সেই মানুষদের যাদের সাথে হচ্ছে যে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়া প্রয়োজন, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার সময় দেওয়ার সুযোগ হয়। হ্যাঁ, তৌফিক হয়। আর সেই জন্য আমি মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা হচ্ছে ঈদের দিন যখন হচ্ছে যে কি বন্ধুদের সাথে বের হই, যাকে আমি কখন হচ্ছে যে কি অন্য সময় এত আপনভাবে কথা বলি না, ঈদের দিন আমি তত আপনভাবে কথা বলি। একটা রিক্সাওয়ালা মামা যাচ্ছে, মামা ঈদ মোবারক, তো ওনার যে এই তৃপ্তিটা, আমাকে উনি ঈদ মোবারক বলছে, এটা হচ্ছে আমার জায়গা থেকে হয়তো আমি বুঝি না। আমি যখন হচ্ছে এরকম শ্রেণীর যেমন হচ্ছে যে কি যারা হচ্ছে ঈদের দিনে হচ্ছে যে কি বেশ কিছু পেশাজীবী আছে যারা ঈদের দিন কাজ করে, আমরা যদি হচ্ছে তাদেরকে ঈদের দিনের যে ঈদ শুভেচ্ছাটা পৌঁছাই দিই, তাদের কাছে একটা আনন্দ কাজ করে, যেটা হচ্ছে যে কি আমাদের জায়গা থেকে আমরা বুঝি না, তারা হচ্ছে যে কি এটা ফিল করে। এবং আমাদের উচিত ওই সমস্ত মানুষদেরকে ঈদের শুভেচ্ছা আনন্দের সাথে সামিল করা, রাইট? যে ঈদের আনন্দটা তাহলে হচ্ছে যে কি ভাগাভাগি হয়, ঈদের পূর্ণতা পাওয়া যায়। সেই সাথে আমি আজকের উপস্থিত সকল অতিথিবৃন্দকে, আপনাকে সহ মাদানী চ্যানেলের সকল দর্শকবৃন্দকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম আমাদের যুবক ভাইদের ঈদের কথা, তাদের ঈদ আনন্দের কথা। শুধু তাই নয়, ইনাদের দায়িত্বশীলতার কথাও ইনাদের কথা থেকে ফুটে উঠেছে। শুধু তা নয়, কিন্তু ইনাদের ফ্যামিলির সাথে যে বন্ডিং এবং সামাজিক যে বন্ডিং, সেই জিনিসটাও কিন্তু ইনাদের কথা থেকে ফুটে উঠেছে। আজকে যদি আমরা আমাদের ঈদের আনন্দকে ভাগাভাগি করতে চাই, আরও বাড়াতে চাই, তাহলে এই বিষয়গুলো আমাদের সাথে সম্পৃক্ত থাকা অনেক বেশি জরুরি। কারণ অনেক সময় কোনো দায়িত্বই আনন্দের কারণ হয়ে থাকে। কারণ যখন কেউ তার দায়িত্বকে বুঝবে, উপলব্ধি করবে এবং সেটাকে কাজে লাগাবে, আর সাথে সাথে আমার তারেক ভাই একটা কথা বলেছিল, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। অর্থাৎ যারা ঈদের ক্ষেত্রে হয়তো আর্থিকভাবে এত বেশি সচ্ছল নয়, তাদেরকেও ঈদ আনন্দের মধ্যে আমাদের সাথে সামিল করে নেওয়া, অসহায়দেরকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। আসলে যদি আমরা দেখি, ঈদের সবচেয়ে বড় আনন্দ তো এটা না, যখন আমার কারণে কেউ আনন্দিত হবে, তখন বাস্তবিক পক্ষে আমার আনন্দটা অনেক গুণ বেড়ে যাবে। মাশাআল্লাহ, এটা আমাদের অনেক এর কাছ থেকে সেটা প্রকাশিত হয়েছে। আর একটা জিনিস আমি সবচেয়ে বেশি ফিল করছিলাম যে আমার ভাইদের কথা থেকে, এবং আমাদের মুর্শেদ ভাইও বলল, যখন গ্রামে চলে যায় তখন ঈদের আনন্দটা ডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। যখন মা থাকে তখন ঈদের আনন্দ অন্যরকম, যখন বাবা থাকে, মা বাবা উভয়েই থাকে, তখন অন্যরকম হয়ে যায়। যখন ফ্যামিলি মেম্বার সবাই থাকে তখন অন্যরকম হয়ে যায়। কোনো ফ্যামিলি মেম্বার থেকে কেউ যদি বাইরে থাকে, তখন তার জন্য অবশ্যই অন্তরে কি খারাপ অনুভব হয়, কারণ এই আবেগটা কাজ করে যে আমার ভাইও যদি আমাদের সাথে থাকতো। যারা অনেকের স্বামী বাহিরে থাকে, হাজব্যান্ড বিদেশে থাকে, স্পেশালি প্রবাসীদেরকে যদি আমি মিন করতে চাই এবং ইনাদেরকে যদি আমরা আজকের অনুষ্ঠানে আমরা সামিল করতে চাই ইনাদের ব্যাপারে, তো আমি বলবো এই জিনিসটা অনেক বেশি। কারণ যারা একটা ফ্যামিলিকে কি করার জন্য, ভালো রাখার জন্য, নিজের সন্তানকে ভালোভাবে তার লাইফকে সাজানোর জন্য, তার ফ্যামিলিটাকে সুন্দর রাখার জন্য, কেউ মা বাবার জন্য, কেউ ফ্যামিলি মেম্বারের জন্য, কেউ ভাই বোনদের জন্য বাহিরে অর্থাৎ দেশের বাইরে বিদেশে গিয়ে তারা কষ্ট করছেন, তাদের জন্য ফ্যামিলির জন্য তারা নিজেকে উৎসর্গ করছেন, নিজেদের শ্রমকে, নিজেদের লাইফের আনন্দগুলোকে। তো যদি আমরা ইনাদের দিকে তাকাই,
তাহলে এটা অন্যরকম এক আবেগ কাজ করবে। কারণ তারা তো আর আমাদের মতো যারা দেশে আছে, যারা ফ্যামিলির সাথে আছে, তারা কিন্তু সেই আনন্দটা করার কি পায় না, সুযোগ পায় না। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরকম হাজারো নয় লাখো আমাদের দেশের ইসলামী ভাই, মুসলমান, আমাদের ভাই, কারো বাবা, কারো বন্ধু, কারো সন্তান বিদেশে পাড়ি জমিয়েছেন শুধুমাত্র নিজের দেশের কল্যাণে, নিজের ফ্যামিলির কল্যাণে। হয়তো অনেকেই তাদের খোঁজ নেওয়া এটার সুযোগ হয় না, আবার অনেকে খোঁজ নিই, কিন্তু আমরা তো তাদের ওখানকার যে আনন্দ তাদেরকে দেওয়ার কথা, সেটা কখনো আমরা এখান থেকে তাদেরকে দিতে পারবো না। সে যতক্ষণ না সে নিজের ফ্যামিলি মেম্বারের সাথে কি হবে, মিট আপ হবে, এদের সাথে মিলে আনন্দটা ভাগাভাগি করবে। এরকম অনেক মাদানী চ্যানেলের দর্শক রয়েছেন যারা আজকের অনুষ্ঠানে, যারা বিদেশ থেকে দেখছেন, আমি তাদেরকেও বলবো আজকের ঈদের খুশি আপনাদের সাথে, আজকের অনুষ্ঠান আপনাদের সাথে। কারণ মাদানী চ্যানেল চাই যে এইভাবে আমরা যেন সবাই, পুরো ওয়ার্ল্ডে যারা রয়েছি মুসলমান, ঈদের আনন্দগুলো একে অপরের সাথে শেয়ার করে ইনশাআল্লাহুল করিম আমরা সেটাকে বাড়িয়ে নিই। আর নিজের একাকিত্ব অনেক সময় হয়ে যায় পরিস্থিতির কারণে, সেটাকেও আমরা যদি মোকাবেলা করতে চাই, ফেস করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কোনো সৎসঙ্গ দরকার। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল এটা এমন একটা সঙ্গ যেটা আমাকে নেকির মধ্যে, আনন্দের মধ্যে, দ্বীনের মধ্যে, সুন্নতের মধ্যে এঙ্গেজ রাখবে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নিশ্চয়ই ফিল করতে পারছি যে যারা প্রবাসী আছেন, তো ইনাদের ঈদের আনন্দ এটা কত পরিমাণে রয়েছে, এবং চাইলে ওনারা ঘরে চলে আসলে কেমন হতো, কিন্তু ইনারা সেখান থেকে বঞ্চিত রয়েছে। মা বাবার সাথে ঈদ করা থেকে, ফ্যামিলির অন্যান্য সদস্যের সাথে ঈদ করা থেকে, সন্তানের সাথে ঈদ করা থেকে। তো আজকে আমরা আমাদের অনুষ্ঠানে তাদেরকেও সামিল করে নিব এবং তাদের অভিমতগুলো জানবো। তো মাদানী চ্যানেলের ফিসিআরকে বলবো যে তাদেরকেও আমাদের সাথে সামিল করে দিন এবং তাদের অভিমতগুলো আমরা জানি তারা কিভাবে সেখানে ঈদ উদযাপন করছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রবাসী ইসলামী ভাইদের ঈদ উদযাপনের অভিমতগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমার নাম হচ্ছে সাদ্দাম হোসেন। আই এম ওয়ার্কিং ইন সিঙ্গাপুর 16 year. So all our Muslim people Eid Mubarak, and every year I missing so my family. Every Hari Raya time, the Eid time is never I cannot join my family because I working the foreign. So I very miss my family, and I miss also our Madani channel. The Madani channel doing the free channel Bangla. He doing the very good job, fantastic job he do, because he Rasul sallallahu alaihi wasallam love one talking always Quran and Sunnah, Hadith, all everything Madani channel the doing. So everybody support, I hope everybody support Madani channel Bangla. So all our Muslim people Eid Mubarak. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ কাউসার, সিঙ্গাপুর প্রবাসী। আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ বন্দর সাপ্তিবাদের এলাকা আদ্রাদিরা। আমি 12 বছর যাবৎ সিঙ্গাপুরে আছি। সিঙ্গাপুরে ঈদের দিনগুলো আমাদের আত্মীয় স্বজন এবং বাবা মাঝখারা ঈদের দিনগুলো আমাদের অতিবাহিত হয়। তো এই দিনগুলা আমাদের অনেক মিস করি বাবা মাদেরকে। তাদের পায়ে সালাম করে, কদম বেশি করে আমরা ঈদগাহে যেতাম এবং তাদের সাথে কোলাগুলি করে ঈদগাহে থেকে আসতাম। তো এই দিনগুলো অনেক মিস করি। মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে আমরা সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, এবং মাদানী চ্যানেলে যারা উপস্থাপক আছেন, ফলাতশীলে আছেন, আজকে স্ত্রীতে যারা উপস্থিত আছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আফজান। আমি সিঙ্গাপুর প্রবাসী। আমি দীর্ঘ 11 বছর যাবৎ আমি সিঙ্গাপুর আছি। আর সিঙ্গাপুর আমাদের ঈদটা অনেক কষ্টে উদযাপন হয়, কারণ আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে ছাড়া আমরা ঈদ পালন করি। আর মাদানী চ্যানেলের যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে ঈদ মোবারক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। আমার নাম হচ্ছে সাদ্দাম হোসেন। আর আমার ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ। আর গ্রাম হচ্ছে আপনার ছোট দেওয়ার। তো প্রবাসীতে তো 16 বছর বেড়ে আছি আমি। অনেক দিন যাবতেই ফ্যামিলির সাথে ঈদ করতে পারতেছি না। তো একটা তো মনের দুঃখ থাইকেই যায়। তারপরও আমরা যেই রেমিডেন্স বাংলাদেশের জন্য পাঠাইতাতি, ফ্যামিলির জন্য পাঠাইতাতি, যতটুকু হেল্প হয়ে গেছে অতটুকুই আল্লাহর কাছে শুকরিয়া। তোমার কাছে বাংলাকে অনেক ধন্যবাদ। ঈদ মুবারক। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Marhaban from Singapore. Minal Aidin Minal Faizim from Singapore. Selamat Hari Raya Idul Fitri. Eid Mubarak. Madani Channel Bangla. Number 1. মাশাআল্লাহুল করিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আমাদের সাথে সাথে যারা বাহিরে রয়েছেন তাদের কিছু কথা। হ্যাঁ, আপনি হয়তো শুনতে পেয়েছেন তাদের কথা যে তাদেরও ঈদ আনন্দ আছে, কিন্তু ইনাদের কথা থেকে যেটা ফুটে উঠেছে, কিন্তু ফ্যামিলির সাথে ঈদ করতে না পারার কষ্টও কিন্তু সাথে রয়েছে। হ্যাঁ, তারা আমাদের জন্য, তার ফ্যামিলির জন্য এই স্যাক্রিফাইসটুকু করছেন। তো তাদেরকে আমরা কখনো যেন ভুলে না যাই, তাদেরকেও যেন আমরা আমাদের ঈদ আনন্দে সাথে রাখি। আল্লাহ পাক যত প্রবাসী ভাইয়েরা রয়েছেন বাহিরে, তাদেরকে, তাদের পরিবার পরিজনকে সালামত রাখুক এবং তারাও যেন আল্লাহ তাআলার দয়ায় ঈদের আনন্দ নিজেদের মাঝে উপভোগ করতে পারে, সেই তৌফিক নসিব করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহুল করিম, আমাদের স্টুডিওতে আমাদের আরেক ভাই এসেছেন, আমাদের মামুন ভাই। মাশাআল্লাহুল করিম। তো মামুন ভাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আপনাকে ঈদ মোবারক এবং সকলকে ঈদ মোবারক। তো আল্লাহ পাক কবুল করুক। মাশাআল্লাহুল করিম, মামুন ভাইও আমাদের সাথে শামিল হয়েছে আমাদের অনুষ্ঠানে। তো এই জন্য ওনাকে অসংখ্য মুবারকবাদ। আল্লাহ পাক কবুল করুক, কামিয়াবি দান করুক, খাস রহমত নাজিল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মামুন ভাই আমাদের সাথে কিছু শেয়ার করবেন আপনি? ধন্যবাদ আপনাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ঈদ মানে যেহেতু খুশি, এক রমজান যেহেতু আসে রহমত নিয়ে, রহমতের পরে আসে মাগফিরাত, মাগফিরাতের পরে আসে নাজাত। এই যে রহমত নিয়ে আসে, রহমতটা শুধুমাত্র আমার একার জন্য নয়, বা আমরা এখানে যারা আছি আমাদের জন্য শুধু নয়, রহমতটা আসে পুরো পৃথিবীর জন্য। সেই রহমতের বার্তা, সেই যে খুশির বার্তা, সেই খুশির বার্তাটা আরও বেশি ফুলফিল করার জন্য একটা মাস রমজানের যে সিয়াম সাধনা, সেটার পরে আসে হচ্ছে যে ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সেটা শুধুমাত্র আমার একার জন্য নয়, যারা সিয়াম সাধনা করে তাদের জন্য, যারা করতে পারেননি তাদের সবার জন্য। সেটা হতে পারে ছোট থেকে বড়, বয়োবৃদ্ধ, আমরা যারা যুবক আছি আমাদের জন্য, প্রত্যেকের জন্য ঈদ আসে খুশি, অনেক অঢেল 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 এবং অঢেল খুশি নিয়ে আসে, যা আমাদেরকে আমাদের জীবনের যে একটা প্রাপ্তি, সেই প্রাপ্তির দিকে আমাদেরকে নিয়ে যায়। এই ঈদ হোক সবার জন্য, এই ঈদ হোক সবার জন্য রহমত, এই ঈদ হোক সবার জন্য মাগফিরাত, এই ঈদই হোক সবার জন্য নাজাতের উসিলা। সে দোয়াটাই করি সবসময়। ধন্যবাদ। মাশাআল্লাহুল করিম। মামুন ভাই বলছিলেন আপনার ঈদের কথা, আল্লাহ পাক কবুল করে। আর আমরা শ্রবণ করছিলাম এখানে আমরা যারা আছি স্পেশালি, এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বলেছিলাম ঈদ মানে আনন্দ। শুধু ঈদ আমরা উদযাপন করছি, আমাদের পূর্বে অনেকে ঈদ উদযাপন করেছে, যেমন সরকারে বাগদাদ, হুজুরে গৌসে পাক, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর বলিরাও ঈদ উদযাপন করেছে। আর ওনাদের ঈদ উদযাপন করার ধরন আমাদের ধরন পার্থক্য কিন্তু আছে। আমরা ঈদের দিন সালামির কথা বললাম না, আমরা ঈদের দিন আনন্দ করার কথা বললাম, আমরা ঈদের দিন খানা খাওয়ার কথা বললাম, আমরা ঈদের দিন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বললাম, যে আমরা অনেকগুলো আমাদের সাথে আমরা কি করেছি, শামিল করেছি। আবার অনেকেই আছে ঈদের দিন এমন কাজের মধ্যে অতিবাহিত করছে, এমনও তো আছে না, তো যারা আল্লাহ তার রাসূলের শরীয়তের বাহিরে গিয়ে ঈদের দিন শয়তান তো খোলা পেয়েছে, হ্যাঁ, খুলে দেওয়া হয় তাকে। তো এখন সে পুরো রমজান যা করাতে পারে নাই, ইয়াং জেনারেশনের মধ্যে সেটাকে কি করে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে বেহায়াপনা, অশ্লীলতা, এটা কিন্তু ঈদের দিন অনেক বেশি পরিমাণে বেড়ে যায়।
তো এখন আমি বোঝানোর পিছনে রিজন, তো আমাদের ঈদ উদযাপন করারও একটা পদ্ধতি আছে, কিন্তু আমাদের পূর্বে অনেক আল্লাহওয়ালারা ঈদ উদযাপন করেছেন, সাহাবা ইকরাম ঈদ উদযাপন করেছেন, ওনারা কিভাবে করেছেন। আমাদের পূর্বে আউলিয়ায়ে কামিলিন ঈদ উদযাপন করেছেন, ওনারা কিভাবে করেছেন। যদি ইনাদের ঈদের ঘটনাগুলোতে আমরা যাই, তো আল্লাহ পাকের বলিদের ঈদের কথা যায়, তো আমাদেরকে বাস্তবিক পক্ষে আমাদেরকে অবাক করে দিবে তারা। কারণ ওইটার সাথে যখন আমরা আমাদের ঈদকে মিলাবো না, তখন নিজেদের প্রতি মনে হবে যে আমরা রয়েছি কোথায়, বাস্তবিক পক্ষে আমাদের করণীয় ছিল কি। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাকের মকবুল বান্দাদের এক একটি কাজ আমাদের জন্য শত শত শিক্ষার মাধ্যম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের হুজুর সাইয়্যিদুনা গৌসে আজম এর শান খুবই উচ্চ পর্যায়ে, তা সত্ত্বেও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য কোন জিনিসটি উপস্থাপন করেছেন। লোকেরা বলছে কাল ঈদ, কাল ঈদ, আর সবাই আনন্দিত, কিন্তু সরকারে বাগদাদ হুজুরে গৌসে পাক ইনি ফরমাচ্ছেন, কিন্তু আমি যেদিন এই দুনিয়া থেকে নিরাপত্তার সাথে ঈমান নিয়ে যাব, আমার জন্য তো সেই দিনই ঈদ। বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি আল্লাহ পাকের কত বড় বলি, উনি বলতেছেন আমার জন্য তো ঈদ তখনই হবে যখন আমি ঈমান নিয়ে সহি সালামতে কোথায় যাব, দুনিয়া থেকে যাব। অথচ ইনারা এরকম আল্লাহ ওয়ালা হওয়ার পরেও ইনাদের ঈদ উদযাপন করার ধরনটা কেমন? এরা ঈদের দিনও আল্লাহ তাআলাকে রাজি করা, আল্লাহ রসুলকে রাজি করা, আল্লাহ তার রসুলের ভালোবাসায় বিভোর হওয়া, এটাকে তারা কি করতেন। আর ঈদের দিন গোসল করা, নতুন কাপড় পরিধান করা, উত্তম পোশাক পরিধান করা, আতর লাগানো, এগুলো মুস্তাহাব। এই মুস্তাহাব সমূহ আমাদের প্রকাশ্য শরীরের পরিচ্ছন্ন এবং সৌন্দর্য সম্পর্কিত, কিন্তু আমাদের এইসব পরিষ্কার উজ্জ্বল ও নতুন কাপড় এবং গোসলকৃত সুগন্ধি মালিশ করা শরীরের পাশাপাশি আমাদের আত্মাকে, যেটাকে রূহ বলা হয়, আমাদের প্রতি আমাদের মাতা পিতার চেয়েও অধিক দয়াবান খুদায়ে রহমানের ভালোবাসা ও আনুগত্যে অতিবাহিত করা দরকার। উম্মতের সহমর্মী দুজাহানের তাজেদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও সুন্নত দ্বারা ভালোভাবে সাজানো হওয়া চাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, ইনি কিতাবের মধ্যে আসছে ঈদের দিন অজুর নয়নে দরজা বন্ধ করে কান্না করছে। লোকেরা আশ্চর্য হয়ে গেল, হে আমিরুল মুমিনিন, আজ তো ঈদ, খুশি উদযাপনের দিন, খুশির স্থলে আপনি কান্নাকাটি কেন করছেন? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন চোখের পানি মুছতে মুছতে, এটা ঈদের দিনও আবার ভীতি প্রদর্শনের দিন। যার নামাজ কবুল হয়ে গেছে নিঃসন্দেহে আজ তার জন্য ঈদের দিন, কিন্তু যার নামাজ রোজা কবুল না করে তার মুখে ছুঁড়ে মারা হয়েছে, তার জন্য আজ ভীতি প্রদর্শনের দিন। আবারও বিনয়ের সুরে ইনি নম্রতার, আল্লাহু আকবার, কেমন নম্রতা ছিল, বলতেছেন আমি জানি না আমাকে কি কবুল করা হয়েছে না প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে। একটু চিন্তা করে দেখুন, ইনারা জান্নাতি সাহাবী, আশরায়ে মুবাশশারা এর অন্তর্ভুক্ত, দুনিয়াতে থাকতেই সার্টিফিকেট পেয়ে গেছে, এরপরও ঈদের দিন আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমি তো জানি না আমাকে কবুল করা হয়েছে কিনা প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে। আসলে বাস্তবিক পক্ষে তো ঈদ তাদেরই জন্য যারা আল্লাহ তার রাসূলের দরবারে মকবুল হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তার রাসূলের হুকুম মোতাবিক ঈদ অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহি নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ঈদ আনন্দ শামিল করার জন্য দাওয়াতে ঈদ অনুষ্ঠানে এসেছি। তো আজকে একটি সেগমেন্ট রাখা হয়েছে আমাদের অতিথিদের জন্য। কিছু প্রশ্ন করা হবে, যিনি উত্তর দিতে পারবেন তো ইনি উত্তর দিবেন, ইনশাআল্লাহ ইনার জন্য তোহফা রয়েছে। তো তোহফা পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। কারণ আমরা জানি প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। তো প্রশ্ন এর মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করা সুযোগ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি মাশাআল্লাহুল করিম, আজকে আমাদের সাথে এরশাদ ভাই আছেন, সাইফুল ভাই আছেন, জুবাইর ভাই আছেন, তো আমার মামুন ভাইও আছেন, মুর্শেদ ভাইও আছেন, তারেক ভাইও আছেন। তো তারেক ভাই মনে হয় চিন্তা করছে কি প্রশ্ন করা হবে এটা নিয়ে। তো টেনশনের কোনো কারণ নাই, একদম সহজ প্রশ্ন করা হবে। প্রথম যেটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো সেটা হচ্ছে জান্নাতে যারা যাবে, জান্নাতি যুবক যারা হবে,
তো ইনাদের সরদার হবে, জান্নাতি ইনাদের সরদার হবে, যারা জান্নাতে থাকবে, জান্নাতি যুবকদের সরদার। তো আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো জান্নাতি যুবকদের সরদার কে? জি, আমার সাইফুল ভাই আগে বলে ফেলছে, অনুমতি ছাড়া বলে ফেলছে। জি, তো আমার মাশাআল্লাহুল করিম সাইফুল ভাই বললেন জান্নাতি যুবকদের সরদার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। শুধু কি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা না আরো কেউ হবে? জি, মামুন ভাই বলবে। জি বলেন। ধন্যবাদ হুজুর। ইমাম হাসান এবং ইমাম হুসাইন, ওনারা দুই ভাই, দুইজনই জান্নাতের যুবকদের সর্দার হবে। মাশাআল্লাহুল করিম আমাদের সাইফুল ভাই মাশাআল্লাহ প্রশ্নের অর্ধেক অংশের উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ আমাদের মামুন ভাই বাকি অর্ধেক সহ পুরো উত্তর দিয়ে দিয়েছেন। জান্নাতি যুবকদের সরদার হবেন ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, তো আর সাথে সাথে আরেকটি প্রশ্ন আপনাদের জন্য। তো আমরা মনোযোগ দিব, যিনি আগে হাত উঠাবেন ইনশাআল্লাহ ওনার কাছ থেকে জিজ্ঞেস করা হবে। তো সেটা হচ্ছে ঈদের নামাজ আমরা পড়ি, ঈদের নামাজে কয়টা তাকবীর রয়েছে? মাশাআল্লাহ আগে আমাদের জুবাইর ভাই হাত উঠিয়ে দিয়েছে। জি জি জুবাইর ভাই। ধন্যবাদ হুজুর। এই ঈদের নামাজ ও ওয়াজিব নামাজ, ঈদের নামাজে আমরা 6 তাকবীর দিয়ে ঈদের নামাজ পড়ে থাকি। জি মাশাআল্লাহুল করিম, অতিরিক্ত 6 তাকবীর ঈদের নামাজে, অতিরিক্ত 6টি তাকবীর রয়েছে। তো মাশাআল্লাহুল করিম আমাদের জুবাইর ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। তাহলে জুবাইর ভাইকে তোফা দেওয়া লাগবে ইনশাআল্লাহুল করিম। আল্লাহ পাক কবুল করুক, কামিয়াবি দান করুক, আজ রহমত নাজিল করুক। তাহলে দুইটা প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম। তৃতীয় প্রশ্ন, যদি আমরা দেখি ঈদের নামাজ কয় রাকাত? জি, আমার মামুন ভাই তো একবার উত্তর দিয়েছে, তারেক ভাই থেকে প্রশ্ন করা যায়। জি তারেক ভাই। যে ঈদের নামাজ 2 রাকাত। ঈদের নামাজ 2 রাকাত। জি, শুধু 2 রাকাত? 2 রাকাত। মাশাআল্লাহ, ঈদের নামাজ 2 রাকাত। তো আল্লাহ পাক কবুল করুক, আমার তারেক ভাইয়ের উত্তরও সঠিক হয়েছে। মাশাআল্লাহুল করিম। আরেকটি প্রশ্ন, জান্নাতে যারা যাবেন, তো আমরা তো পুরুষদের কথা শুনেছি, যুবকদের কথা, জান্নাতের মধ্যে যারা রমণী হবেন ইনাদেরও একজন সরদারিনী থাকবেন। তো আমরা কি জানি জান্নাতের রমণীদের সরদারিনীর নাম কি? এখন তো সবাই উঠিয়ে ফেলেছে, এটা সহজ হয়েছে প্রশ্ন। জি মুর্শেদ ভাইকে, মাশাআল্লাহ আমার এরশাদ ভাই বলছে মুর্শেদ ভাই থেকে নেওয়ার জন্য। জি মুর্শেদ ভাই বলে। জি ধন্যবাদ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মাশাআল্লাহ, শাহজাদিয়ে কাউনাইন হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক কবুল করুক, কামিয়াবি দান করুক, খাস রহমত নাজিল করুক। ঈদের দিন দিনের আমরা যে আমলগুলো করে থাকি এর মধ্য থেকে একটি সুন্নতে মুবারাকা ঈদের দিন কে বলবে? মাশাআল্লাহ, আমার জুবাইর ভাই তো সবার আগে হাত উঠিয়েছে, এরপরে আমার মামুন ভাই উঠিয়েছে, বাকিরা উঠিয়েছে। আমাদের বাকি আছে মনে হয় এরশাদ ভাই। তো এরশাদ ভাই ইনশাআল্লাহুল কারীম এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ হুজুর। ঈদের দিন একটা অনেকগুলো সুন্নতের মধ্যে একটা সুন্নত হচ্ছে গিয়ে নামাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া। জি, মিষ্টান্ন গ্রহণ করে যাওয়া ঈদের। এটা কি ঈদুল ফিতরে না ঈদুল আজহা? ঈদুল ফিতরে। ঈদুল আজহার সময় কিন্তু অন্যরকম, তখন কিন্তু কুরবানি দেওয়ার আগে পর্যন্ত যারা কুরবানি দেয় তারা না খেয়ে থাকবে। ফজরের নামাজ পড়তে ঈদের জামাত পর্যন্ত কুরবানি দেওয়ার পরে যা খাওয়ার খেতে পারবেন। হ্যাঁ, এখন ঈদুল ফিতরের একটি সুন্নাতে কারিমা, কিছু মিষ্টি কি করে যাওয়া, খেয়ে ঈদের জামাতে যাওয়া, ঈদের ঈদগাহে যাওয়া। মাশাআল্লাহুল কারীম, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের তো ঈদের দিন না, আনন্দের দিন। তো চাই নাই কেউ হেরে যাক, তো এটাই চাওয়া যেন সবাই কেউ হারে নাই। মাশাআল্লাহ সবাই কি করেছে, একটা একটা করে আলহামদুলিল্লাহ উত্তর দিয়ে দিয়েছে। যদি আমরা এই সেগমেন্টকে আরো লম্বা করতে চাই তো অনেক লম্বা করা যাবে। তো হয়তো আপনারা আনন্দ মিলবে, কিন্তু আমাদের প্রোগ্রামের টাইম ডিউরেশন স্বল্পতার কারণে আমরা সেটাকে আর লম্বা করছি না, এতটুকুতেই আমরা সীমাবদ্ধ করে নিচ্ছি। তো আল্লাহ পাক আমাদের সবার আজকের এই ঈদের সময় দেওয়াকে কবুল আর মঞ্জুর করে নিক, এবং এটা যেন আমাদের জন্য নেকির দাওয়াত দেওয়ার একটি মাধ্যম হিসাবে কাজ করে, তা যেন আল্লাহ তার রাসূলের দরবারে কবুল হয়ে যায়। যেহেতু ঈদের দিন রয়েছে তো সালামি তো দেওয়া লাগবে না।
জি, যেহেতু সালামির কথা অনেক এসেছে, যেটাকে ঈদই বলা হয়, তো আমি বলবো যেহেতু আমার ভাইয়েরাও এসেছেন, তো ইনাদেরকেও আজকে ঈদ উপলক্ষে তো ঈদই পাওয়া দরকার। তো আমি আমার ইনশাআল্লাহুল করিম আমার ভাইদেরকে নিয়ত করেছি, যেহেতু আপনারা এসেছেন ঈদই দিব, কিন্তু ঈদই বা ঈদ সালামিটা তো অ্যামাউন্ট তো কম হবে, কিন্তু এটা ফজিলতপূর্ণ হবে। আপনি বলবেন এটা কেমন কথা? কারণ একজন আল্লাহ পাকের নেক বান্দার কাছ থেকে পাওয়া টাকা সালামি হিসাবে, ঈদ হিসাবে আমি আপনাদেরকে দিব, যদি আপনারা খুশি হয়ে, কি বলে? আসলে আমরা এমন বয়সে এসে এসে মানে উপস্থিত হয়েছি, এখন এখন যদি আমরা কিছু পাই, জি, মানে এটা মানে পরিমাণ কোনো বিষয় নয়, এটা হচ্ছে পাওয়াটা বড়। এখন আমরা যে পাওয়াটাই পাচ্ছি, বড়। হ্যাঁ, এটা আপনি যা দেন, আপনি খুশি হয়ে যা দেন, আমরা খুশি। মাশাআল্লাহুল করিম, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সেগমেন্ট চলছিল প্রশ্ন উত্তর। হ্যাঁ, আমাদের প্রত্যেক অতিথি এক একটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সবগুলাই সঠিক হয়েছে। তাই কারণ আমরা তো চাই নাই তাদেরকে হারাতে, এই জন্যই সহজ প্রশ্ন করা হয়েছে, যার কারণে আপনাদেরও কিছু জানার সুযোগ হয়েছে। তাই ইনশাআল্লাহুল করিম ওনাদের জন্য একটু মাশাআল্লাহুল করিম তসবিহ এবং মক্তবাতুল মদিনার প্রকাশিত রিসালা, আমির আহলে সুন্নাহদের লিখিত রিসালা তোহফা হিসাবে পেশ করা হবে। তো ইনশাআল্লাহুল করিম, কিন্তু মনে হচ্ছে তোহফা এটা দামের দিক দিয়ে আপনার পুরস্কার এটা মূল্যায়ন করা হয় না, এটা মূল্যায়ন করা হয় জিনিসটার ফজিলত কেমন, বরকত কেমন। তো আলহামদুলিল্লাহ, এই জন্য বরকতময় জিনিস মাশাআল্লাহুল করিম ডান দিক থেকে সালামি পেশ করছি আমার ইরশাদ ভাইকে, প্রথমে একটা তসবিহ এবং আলহামদুলিল্লাহ মাক্তাবাতুল মদিনা রিসালা, আল্লাহ পাক কবুল করুক মাশাআল্লাহুল করিম। আর আরেকটা রিসালা মাশাআল্লাহুল করিম, এটা আমার সাইফুল ভাইয়ের জন্য, এবং তসবিহ মাশাআল্লাহ বরকতময় তসবিহ আর মাশাআল্লাহ। তো আমার মাশাআল্লাহুল করিম জুবাইর ভাইয়ের জন্য মাশাআল্লাহ, জি মাশাআল্লাহুল করিম, এটা আমার মাশাআল্লাহ ফাইজানে জুমা, এটা আমার মুর্শিদ ভাই, মাশাআল্লাহুল করিম, জি মামুন ভাই আপনার জন্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহুল করিম, যেহেতু ঈদের দিন আমার ভাইয়েরা এসেছেন দাওয়াতে ঈদ অনুষ্ঠানে, আমিও নিয়ত করেছি, তো ইনাদেরকে যেহেতু সালামির কথা চলতেছে, তো আমার এরশাদ ভাই বলতেছে যে এই বয়সে পাওয়াটাও কি শুধু পাওয়াটাই সৌভাগ্য, এটা কি কতটুকু এটা দেখার কোনো প্রয়োজনই নাই। তো আলহামদুলিল্লাহ, একজন আল্লাহ পাকের নেক বান্দার পক্ষ থেকে মাশাআল্লাহুল করিম মিলেছে, তো কিছু তাবারুক ইনশাআল্লাহুল করিম আমার কাছে রয়েছেন। তো আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ, যেহেতু ঈদের অনুষ্ঠান আছে, তো না দিলে কেমনে হয়, তো এটার জন্য আমার আরশাদ ভাইকে, জি ইনশাআল্লাহ। এটার পরে একটা প্রশ্ন করা হবে আপনাদের কাছ থেকে, জুবাইর ভাই বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার, জি মাশাআল্লাহুল করিম, এটা আমার মামুন ভাইয়ের জন্য, জি মাশাআল্লাহুল করিম। তো এখন এরশাদ ভাই, এখন এটা কি করবেন আপনি? ঈদি দিয়ে আমি কি করব সেটা চিন্তার বিষয়, কারণ এটা সম্মানের জিনিস। এই বয়সে তার ঈদি কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে কি আপনি আমাকে সম্মানিত করছেন, আমাকে ঈদি দিয়েছেন, এটা সবচেয়ে বড় কথা। কী করবো সেটা হলে অনেক দিন মনে থাকবে। কী করবো এখন বলতে পারতেছি না, কিন্তু একটা জিনিস কিন্তু দীর্ঘদিন মনে থাকবে, দীর্ঘ বছর, হয়তো আজীবন মনে থাকবে। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম মাদিনা চ্যানেলের, সেখানে আমাকে ঈদের অনুষ্ঠানে আমাকে ঈদি দেওয়া হয়েছিল, সেটা আমার আজীবন হয়তো মনে থাকবে। কি করব সেটা আল্লাহ পাক জানেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল। তো আমার সাইফুল ভাই কি করবে এটা? প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি আমাকে দাওয়াতে ঈদ অনুষ্ঠানে ঈদি দেওয়ার জন্য। আসলে এটা আমি আমার মানিব্যাগে রেখে দিব, এটা আমি খরচ করব না। মাশাআল্লাহ, এটা বরকত হিসেবে আমি রেখে দিব আমার মানিব্যাগে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন এই সালামি একজন হাফিজে কোরআন, সে ভালো রেজাল্ট করার কারণে তাকে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তাকে বললাম তুমি কি খাবে এটা দিয়ে? বলা হচ্ছে হুজুর এটা কিছু খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? এটা তো বরকতের জন্য রেখে দিতে হবে।
তো মাশাআল্লাহুল করিম, আজকে আমার সাইফুল ভাইও বলতেছে এটা বরকতের জন্য কি করে দিব, রেখে দিব, কারণ এটার সাথে একজন আল্লাহ ওয়ালার কি আছে, মানে উনার কাছ থেকে পাওয়া। মাশাআল্লাহুল করিম। তো আল্লাহ তাআলা দেয় বরকতের নিয়তে ইনশাআল্লাহুল করিম আমরা সেটাকে কাজে লাগাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবার ঈদের আনন্দকে স্থায়িত্ব দান করুক, আর নেকির কাছে দ্বীনের পরিবেশে অতিবাহিত করার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটি অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে আবারও মাদানী চ্যানেলের পর্দায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছোট বড় সবাইকে জানাই ঈদ মোবারক, ছোট বড় সবাইকে জানাই ঈদ মোবারক, ছোট বড় সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক।